আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ রাতের ডায়েরির আরেকটি ভীতিকর পর্ব নিয়ে আমি আবার হাজির হয়েছি। এমন কিছু অভিজ্ঞতা আছে যা চোখে দেখা যায় না, তবে মনের গভীরে স্পষ্টভাবে অনুভব করা যায়। ভয়, রহস্য আর অন্ধকার, এই তিনে মিলে তৈরি হয় এমন সব ঘটনা যা যুক্তির বাইরে, আর কখনো কখনো বাস্তবতারও। অনেকেই সমাজের ভয়ে, লোকলজ্জায় বা কুসংস্কারের কারণে এই অভিজ্ঞতাগুলো কাউকে বলেন না। রাতের ডায়েরি ঠিক সেসব চাপা পড়ে থাকা কাহিনীগুলোকেই সামনে আনে। আমরা শোনাই সেসব বাস্তব ঘটনা যা কেউ নিজের চোখে দেখেছেন, কেউ নিজের গায়ে টের পেয়েছেন, আর কেউ এখনো সেই স্মৃতির ভয়ে রাতে ঘুমাতে পারেন না। আপনিও কি এমন কোনো ভৌতিক ঘটনার সাক্ষী হয়েছেন, নাকি শুনেছেন কাছের কোনো মানুষের কাছ থেকে? জিন, আত্মা, কবরস্থান নাকি পুরনো পরিত্যক্ত বাড়ির রহস্য? আপনি কোন ধরনের গল্প শুনতে বেশি পছন্দ করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে শুনছেন সেটাও জানান। আপনার অভিজ্ঞতা আমাদের পাঠাতে পারেন। ইমেল ও হোয়াটসঅ্যাপ ভিডিওর নিচে দেয়া আছে। আপনার পরিচয় গোপন রাখা হবে ইনশাল্লাহ। তাহলে চলুন আজকের ভয়ের দরজাটা একটু খুলে দেই। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ সব ভয় গল্প নয়, কিছু ভয় বাস্তব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আমরা আমাদের ভিডিওর জন্য প্রথম যে ঘটনাটি সিলেক্ট করেছি সেটি একটি গ্রাম্য ঘটনা, চমৎকার এবং লোমহর্ষক। ঘটনাটি আমাদেরকে একজন ভাই ইমেল করে পাঠিয়েছেন। যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি থাকেন ঢাকার উত্তরার সেক্টর 9। ভাইয়ের নাম মোহাম্মদ আলামিন। আলামিন ভাইয়ের সম্পর্কে আমরা সবকিছু তার ইমেল থেকেই জানবো। তাই চলুন আর দেরি না করে সরাসরি আলামিন ভাইয়ের ইমেল পড়ি। ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান রবের অশেষ রহমতে ভালো আছেন, আর সমস্ত শ্রোতারাও ভালো আছে। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। ভাই, আমি ঢাকার উত্তরা সেক্টর 9 থাকি। আমার নাম মোহাম্মদ আলামিন। আমি শুরু থেকেই আপনার নিয়মিত একজন শ্রোতা। সেই রমজান মাস থেকে আপনার সব ভিডিওগুলো দেখছি। যতই দেখি ততই ভালো লাগে, আর আরও দেখার আগ্রহ জাগে। বরাবরই সবগুলো ঘটনা চমৎকার হয়। যেহেতু আমার কাছে চাচার ঘটনা ছিল, তাই আমিও ভাবলাম একটা সুযোগ নিয়ে দেখা যাক, যদি আমার ইমেল সিলেক্ট হয় তাহলে নিজের পাঠানো ঘটনা শুনতে পারবো আপনার কণ্ঠে। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি ঘটেছিল আমার পরিচিত এক চাচার সাথে। আপন চাচা নয়, তবে আমি সবসময় ছোট থেকে তাকে চাচাই ডাকতাম। তার নাম মোহাম্মদ হাশেম। তিনি খুব সহজ সরল গ্রাম্য একজন মানুষ। তো থাকেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। তার গ্রামের নাম চরকাঠালী। একবার চাচা এক কাজে ঢাকাতে এসেছিলেন, আর তখন আমাদের বাড়িতেও কিছুদিন থাকেন। সেই সময় আমি তার কাছ থেকে তার নিজের সাথে ঘটে যাওয়া এক ভৌতিক ঘটনা শুনি, যেটা আজ আপনাকে লিখে পাঠালাম। যাই হোক ইমরান ভাই, আমি আর কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। আপনাকে ঠিক সেইভাবে লিখে পাঠালাম যেভাবে আমি হাশেম চাচার কাছ থেকে শুনেছিলাম। আমাদের গ্রামটা খুব পুরনো, অত একটা উন্নত নয়। শহরের ছেলে মেয়েরা আমাদের গ্রামে গেলে রীতিমতো এমন ভাবে যেন অন্য কোনো জায়গায় এসে পড়ে। ভাববে এটা কোনো অন্য জগৎ, কারণ সেখানের জীবনযাপন খুবই গ্রামীণ ও পুরনো আমলের। তবে গ্রাম বরাবরই যতটা সুন্দর হয় ততটাই রহস্যে ঘেরাও থাকে। তবে আমাদের গ্রামটা খুব বড় ছিল। আমাদের গ্রামের সাথে ছিল একটি রেলওয়ে স্টেশন। সেই স্টেশনের এক পাশে আমাদের 10 পাখির জায়গা ছিল। কিন্তু একসময় এক প্রচন্ড বন্যার কারণে 8 পাখির জমি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বাকি 2 পাখির জমিতে আমরা আমাদের গবাদি পশুর জন্য ঘাস ও অন্যান্য জিনিস চাষ করতাম। আর পরিবারের শুধু আমার মা আর দাদা ছিল। আমার দাদার আর কোনো ভাই বোন ছিল না, আর আমিও ছিলাম আমাদের পরিবারের একমাত্র ছেলে। আমার বাবা মারা গিয়েছে আমি ছোট থাকতেই। আমার মা প্রায় সময় অসুস্থ থাকতেন। ওই 2 পাখির জমিতে একদম মাঝখানে আমাদের গবাদি পশুগুলোকে রেখেছিলাম। আমাদের গ্রামে প্রায় লোকেরাই এমন করত যে তাদের জায়গা জমির মাঝ বরাবর গবাদি পশুদের থাকার জায়গা বানাতো। আমাদেরও ব্যতিক্রম ছিল না। আমি আমার দাদার সাথে চাষ গবাদি পশুদের যত্ন নিতাম। আমাদের 3 জনের মোটামুটি ভালোই দিন কেটে যেত। যাই হোক, একদিন আমার দাদার খুব পুরনো এক ঘনিষ্ঠ বন্ধু মারা যায়। দাদা সেখানে যাবেন তার বন্ধুকে শেষ দেখা দেখতে। এমনিতে আমি সব সময় দাদার আগে আমি আমাদের ফার্ম থেকে চলে আসতাম। মোটামুটি সন্ধ্যার আগে বাড়িতে থাকতাম। বাড়িতে আসার সময় দাদা আমাকে গরুর দুধ দহন করে দিতেন। সেটা নিয়ে আমি বাড়িতে চলে আসতাম। কিন্তু সেই দিন যেহেতু দাদা তার বন্ধুকে শেষবার দেখতে যাবেন, তাই আমাকে যাওয়ার আগে বললেন, দাদা ভাই, আজ ফার্মের খেয়াল তোমাকে একাই রাখতে হবে। আমি আসা পর্যন্ত তুমি ফার্মের আর নিজের মায়ের যত্ন নিও। আর আজ তুমি ফার্মে ঘুমিও, পশুগুলোর খেয়াল রেখো। আর যত যাই হোক কখনোই ফার্ম থেকে বের হবে না। আমি চেষ্টা করব তাড়াতাড়ি এসে পড়তে। এই বলে আমার দাদা বিদায় নিলেন। এমনিতেই সবসময় দাদাই ফার্মে থাকতেন গরু ছাগলের সাথে, কিন্তু আজ আমাকে বলে গিয়েছেন আমার দাদার বাড়ি আসতে আনুমানিক 2 দিনের মতো লাগবে। ফার্ম থেকে আমাদের বাড়িটা কিছুটা দূরে ছিল। সেদিন দাদা চলে যাওয়ার পর আমি ফার্মের সারাদিন কাজ করেছি। গরু ছাগলগুলোকে খাবার, ময়লা পরিষ্কার করা
ঘাস কাটা, ঘাস আনা ইত্যাদি সব কাজ। তারপর সন্ধ্যার সময় গরুর দুধ দহন করে বাড়িতে মাকে দিয়ে আবার ফার্মে চলে আসি। যাতায়াতের জন্য আমার একটি সাইকেল ছিল, সেটা দিয়েই বাড়ি থেকে ফার্মে আর ফার্ম থেকে বাড়িতে যেতাম। দুধ দেওয়ার পর আমি আবার ফার্মে চলে আসি। তবে আসার সময় আমি একটা পুরনো পিস্তল নিয়ে এসেছিলাম। আমাদের গ্রামটা চুরি ডাকাতের জন্য খুবই বদনাম ছিল। তবে আমরা যেহেতু সেখানে ছোট থেকে বড় হয়েছি, তাই আমাদের জন্য সেটা আর তেমন ভয়ের কোনো বিষয় ছিল না। গ্রামের সবাই এই বিষয়ের সাথে অভ্যস্ত। পিস্তলটা আমার দাদার ছিল, তবে সে সময় আর পিস্তলের লাইসেন্স করা বা অন্য কিছুর বিষয়ে আমরা কেউই এতটা জানতাম না। তবে লাইসেন্স ছাড়া পিস্তল রাখার কারণে তেমন একটা অসুবিধাও হতো না। আর শুধু আমাদেরই নয়, বরং গ্রামের অন্যান্য অনেক লোকের কাছেই পিস্তল থাকতো। আর এর কারণ হলো অতিরিক্ত চুরি ডাকাতি। যাই হোক, আমি ফার্মে পৌঁছে গেলাম। তবে বলে রাখি, এর আগে আমি কখনোই ফার্মে ঘুমাইনি। সেদিনই ছিল আমার প্রথম রাত, যে রাতে আমি ফার্মে ঘুমাবো। ফার্মে আসতে আসতে প্রায় সন্ধ্যা শেষ হয়ে রাত নামতে শুরু করে। যদিও আমি গ্রামের মানুষ ছিলাম, কিন্তু সেই দিন আমার ঘুম আসছিল না। সচরাচর আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়তাম। একদিকে সন্ধ্যা নামতো, অন্যদিকে আমাদের চোখে ঘুম। কিন্তু সেই দিন আমি একা একা ফার্মে বসে আছি। রাত তখন কতটা বাজে তা আমার জানা নেই। তবে এটা শিওর বলতে পারবো যে ওই দিন আমি খুব রাত করে ঘুমিয়েছিলাম। হয়তো 1টা বা 2টা বেজে গিয়েছিল। যাই হোক, এপাশ ওপাশ হতে হতে এক পর্যায়ে আমি ঘুমিয়ে যাই। হঠাৎ মধ্যরাতে আমার ঘুম ভেঙে যায়। আমার কেমন যেন মনে হচ্ছিল যে পশুগুলো খুব ভয় পাচ্ছে। আমাদের ফার্মের পেছনে ছিল ওই রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন বলতে রেল লাইন। স্টেশনের রেল লাইন আমাদের ফার্মের পেছন দিক দিয়ে গিয়েছে আর কি। আমার মনে হলো সেই রেল লাইনের সামনে থেকে কারো পায়ে হাঁটার আওয়াজ আসছে। প্রথমে আমি কিছু ভয়ঙ্কর হতে পারে বলে মনে করিনি। ভেবেছি কোনো জীবজন্তু হবে হয়তো, কারণ জায়গাটা কিছুটা জঙ্গলের মতো ছিল, প্রচুর গাছপালা ঘেরা। আর এমন সব জায়গার বন্য প্রাণী থাকাটা খুব স্বাভাবিক। আর কিছু প্রাণী তো বের হয় রাতের বেলায়। তখন আমার বয়স আনুমানিক 24 বা 25 হবে। আমি টর্চ হাতে নিয়ে এদিক সেদিক আলো মেরে দেখার চেষ্টা করলাম, কিন্তু দূর দূর পর্যন্ত কেউ ছিল না। না কোনো মানুষ আর নাই পশু পাখি। দূর দূর পর্যন্ত সবকিছু অন্ধকার আর রাতের আচ্ছাদিত। ভাবলাম হয়তো প্রাণীটি চলে গিয়েছে। আমি আবার ফার্মে এসে শুয়ে পড়লাম। চোখটা লেগে এসেছিল। 5 থেকে 7 মিনিট হবে আমি শুয়েছি। এমন সময় আমি একটা হাসির আওয়াজ পেলাম। হাসির আওয়াজ আসছিল রেল লাইনের দিক থেকে। এবার হাসির শব্দ শুনে আমার প্রথমবারে মনে হলো এটা কোনো মানুষের হাসি হতে পারে না। নিঃসন্দেহে এটা অন্য কিছু। কারণ এই মধ্যরাতে এখানে কোনো মানুষ কেন আসবে? চোর ডাকাত যদি হয় তাহলে এসে হামলা করবে, দূরে দাঁড়িয়ে হাসবে না। তাছাড়া আমাদের ফার্মের আশপাশে সবসময় 2-3টা কুকুর থাকতো। আমার দাদা সেই কুকুরগুলো পালতেন ফার্মের পশুগুলোর নিরাপত্তার জন্য। কুকুরগুলো পশুগুলোর কোনো ক্ষতি করত না, উল্টো সবসময় রক্ষণাবেক্ষণ করত। যাই হোক, আমি খেয়াল করলাম আমাদের সেই কুকুরগুলো রেল লাইনের দিকে মুখ করে ঘেউ ঘেউ করছে। আমি শব্দ শুনতে পাচ্ছিলাম। সাথে সাথে টর্চ লাইট আর পিস্তলটা হাতে নিয়ে বিছানা থেকে নামলাম আর ধীরে ধীরে রেল লাইনের দিকে গেলাম। কুকুরগুলো যেদিকে মুখ করে ঘেউ ঘেউ করছিল আমিও সেদিকে তাকালাম। আর ওই রাতে আমার প্রথম ভয় অনুভব হয়। এর আগে আমি কখনো ভয় পাইনি কোনো জিনিসের কারণে, কিন্তু সেদিন রাতে ওই দিকে তাকানোর সাথে সাথে আমার মনের মধ্যে প্রচন্ড পরিমাণে ভয় জন্ম নেয়। আমার হৃৎপিণ্ড প্রচন্ড গতিতে ধকধক করছিল। মনে হচ্ছিল হাত পা ঠান্ডা হয়ে যাবে। বোবা জানোয়াররা সবসময় এসব জিনিসের অস্তিত্ব সবার আগে টের পেয়ে যায়। তাদের চোখে ধরা পড়ে, যদিও তারা মুখে কিছু বলতে পারে না, কিন্তু তাদের অনুভূতিটা প্রকাশ করার জন্য নিজেদের মতো চিৎকার করতে থাকে। এমন জায়গার দিকে তাকিয়ে যেখানে তাকালে মানুষ হয়তো কিছু দেখে না, তবে ওরা ঠিকই দেখে। আমি সেই দিকে তাকিয়ে দেখলাম এক ভয়ঙ্কর দৃশ্য। একটা মধ্যবয়সী মহিলা সাদা কাপড় পরে রেল লাইনের উপরে বসে আছে। তার মাথা নিচু করা, চুলগুলো চারপাশে এলোমেলো হয়ে আছে। শরীরের মধ্যে কোনো নড়াচড়া বা প্রতিক্রিয়া নেই। এমন সময় আমাদের একটি কুকুর সেই মহিলার দিকে ছুটে গিয়ে ঘেউ ঘেউ করতে শুরু করে। কুকুরটা যখন তার কাছে গিয়ে চিল্লাচ্ছিল, তখন সে তার মাথা উঠিয়ে কুকুরের দিকে তাকায়। আমাদের কুকুরটা ভয়ের সাথে সাথে দৌড়ে আমার কাছে চলে আসে। মহিলার মাথা ওঠানো দেখার পর আমার যেন শরীর থেকে প্রাণ বের হয়ে গেল। মনে হচ্ছিল এখনই দম আটকে মরে যাব। সম্পূর্ণ শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমার এত বেশি ভয় লাগছিল যে অনুভব করলাম শুধু হাত পা নয়, বরং আমার জিহ্বাটাও কাঁপছে। কারণ আমি দেখলাম ওই মহিলার নাকের জায়গায় নাক ছিল না, তবে সেই জায়গা দিয়ে রক্ত বের হচ্ছিল। তার দাঁতগুলো কমপক্ষে 1-1টা আঙ্গুলের মতো লম্বা ছিল। দাঁতের মধ্যেও রক্ত লেগেছিল। চোখের কোটনি দুটো একদম ফাঁকা এবং ঘন কালো ঘুরতে দেখা যাচ্ছিল। খুব ভয়ঙ্কর আর বিভৎস দেখা যাচ্ছিল তাকে। আমার তখন এত বেশি ভয় লাগছে, নিজে কি করব কিছু বুঝতে পারছিলাম না। মাথা কাজ করছিল না। আমি নিজের অজান্তে এই মহিলাকে গুলি করে বসি। আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এর কারণ ছিল আমি আমার টর্চ লাইট তার দিকে ধরে রেখেছিলাম, আর সে আমার থেকে মাত্র 20 কিংবা 25 ফিট দূরে ছিল। তাই তার চেহারা স্পষ্ট দেখেছিলাম আমি। সেই ভয়ঙ্কর বিভৎস চেহারার বর্ণনা দেয়া আমার পক্ষে সম্ভব নয়। আজও তার চেহারা আমার চোখের সামনে ভাসে। আল্লাহ মাফ করুন,
আর কোনোদিনও যেন এরকম পরিস্থিতিতে না পড়তে হয়। আমি গুলি করার সঙ্গে সঙ্গে মহিলা কালো ধোঁয়ায় পরিণত হয়ে বাতাসে মিলিয়ে গেল। আমার চোখের সামনে এইমাত্র কয়েক মুহূর্তের মধ্যে কি থেকে কি হয়ে গেল আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে এরকম কোনো কিছু আমার চোখে ধরা পড়বে। ভয়ে আমি নিজেকে সামলাতে পারছিলাম না। কোনো রকম আশ্রে পাশ্রে ফার্মের ভিতর চলে এলাম। ফার্মের ভিতর এসে দেখলাম আমাদের কুকুরগুলো ভয়ে গুটিসুটি হয়ে আমার চৌকের নিচে বসে আছে। আমি খুব ভয় পেয়েছিলাম, কি করব কিছুই বুঝতে পারছি না। ভাবলাম আশপাশে কাউকে ডাকি, কিন্তু এই মধ্যরাতে গ্রামে কাউকে ডাকলে কি সে আসবে, নিজেকে প্রশ্ন করলাম। তাছাড়া আমার আর সাহস নেই বাইরে একা আবার বের হয়ে কাউকে ডাকতে যাব। চুপচাপ চৌকের উপর বসে রইলাম। আমাদের কুকুরগুলো ভয় পাচ্ছে আর আমিও ভয়ে মলিন হয়ে গিয়েছিলাম। চুপচাপ চৌকের উপরে বসে আছি, কুকুরগুলো শব্দ করছে না। কিছুটা সময় এভাবে কাটানোর পর আবার রেল লাইনের দিক থেকে কারোর পায়ে হাঁটার শব্দ আমার কানে আসলো। হয়তো আমাদের কুকুরগুলো শুনেছে। ধীরে ধীরে আমার মনে হলো একজন দুজন নয়, বরং কয়েকজন মানুষ অথবা কোনো জিনিস রেল লাইনের উপরে হাঁটছে। আওয়াজগুলো আমার কানে এত বেশি স্পষ্ট আসছিল যে যেন ওই জিনিসগুলো রেল লাইনে নয় বরং আমার কানের মধ্যে হাঁটছে। এমন একটা আর সত্যিকারের অবস্থা তৈরি হয়ে গেল। এর মধ্যে আমাদের একটি কুকুর প্রচন্ড জোরে দূরের রেল লাইনের দিকে যেতে শুরু করলো। আমি আশঙ্কা করছিলাম যে ওই জিনিসগুলো হয়তো কুকুরটাকে মেরে ফেলবে। না চাইতো এক প্রকার বাধ্য হয়ে আমিও টর্চ হাতে নিয়ে ওর পেছনে যেতে শুরু করলাম। তবে আমি টর্চ জ্বালাইনি, আমি শুধু কুকুরটাকে নিয়ে ফার্মের মধ্যে এসে পড়তে চাচ্ছিলাম। দৌড়াতে দৌড়াতে কুকুর আর আমি দুজনেই রেল লাইন থেকে কিছুটা দূরে থেমে যাই। যদি আমার টর্চ বন্ধ ছিল, কিন্তু চাঁদের আলোতে আমি যা দেখলাম তা দেখার পর আমার কলিজার পানি আরো বেশি শুকিয়ে গেল। আমি দেখলাম আনুমানিক 10-12টা কালো কালো ছায়া ভর্তি রেল লাইনের উপর দিয়ে হাঁটছে। কালো কালো অন্ধ আসা ছায়ার মতো ছিল। রেল লাইনের সাথে তাদের স্পর্শ লাগছিল না, কিন্তু তারপরেও হাঁটার শব্দ আসছিল। তারা আমার বিপরীত দিকে মুখ করে হাঁটছিল। আমি ভয়ে টর্চ জ্বালাইনি, আর আরো কাছে যাওয়ারও আমার কোনো সাহস ছিল না। দূর থেকে আমি দ্বিতীয়বার লোমহর্ষক দৃশ্য দেখে ফেললাম। এই দৃশ্য দেখে আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। আল্লাহর নাম নিতে নিতে দৌড়ে ফার্মের কাছে এসে পড়লাম। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে নিজেকে শান্ত করলাম। তারপর ফার্মের এক পাশে লুকিয়ে আমি সেই দিকে তাকিয়ে রইলাম। প্রথমে ভেবেছিলাম আমাদের কুকুরটা হয়তো আমার সাথে দৌড়ে চলে এসেছে, কিন্তু আশপাশে তাকিয়ে দেখলাম ও কোথাও নেই। সে কুকুরটার নাম ছিল বিটু। আমি অনেকবার ভীরু গলায় বিটু বিটু বলে ডাক দিলাম, কিন্তু ওর কোনো সারা শব্দ পেলাম না। যদিও মাঝে সাথে তো একবার ওর ঘেউ ঘেউ শব্দ শুনছিলাম, কিন্তু একসময় ও একদম চুপ হয়ে গেল। আমি এত পরিমাণে ভয় পেয়েছিলাম যে সেখানে গিয়ে বিটুকে নিয়ে আসবো অথবা দূরে চিৎকার করে বিটুর নাম ধরে ডাকবো। আমি আর বেশিক্ষণ ফার্মের বাইরে দাঁড়িয়ে থাকতে পারলাম না। ভেতরে এসে তাড়াতাড়ি চৌকিতে বসে পড়লাম। বাকি কুকুর দুটো চৌকির নিচে একদম চুপচাপ বসেছিল, কোনো শব্দ করছিল না। আমিও ভয়ে ঘুমাতে পারছিলাম না, আর যা দেখেছি তা আমার স্বস্তি আর ঘুম দুটোই কেড়ে নিয়েছে। আমি প্রায় অনেকক্ষণ চুপচাপ বসেছিলাম। তারপর কখন আমার চোখ লেগে যায় তার মনে নেই। ফার্মের ছাদ থেকে সূর্যের আলো আমার মুখে পড়ে, আর তখন আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙলে আমি চৌকের নিচে তাকিয়ে দেখি কুকুর দুটো অনেক কান্না করছে, কিন্তু হালকা শব্দে উঁচু গলায় না। ওদের দেখে আমার বিটুর কথা মনে পড়ে গেল। এখন তোর সকাল হয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি রেল লাইনের দিকে ছুটে গেলাম, কিন্তু সেখানে গিয়ে আমার চোখে পানি চলে এলো। আমি গিয়েছিলাম ওই মহিলাটাকে যেখানে বসে থাকতে দেখেছিলাম, সেখানে অনেক রক্ত, আর সেই রক্ত রেল লাইনের অপর পাশে ঢাল বেয়ে ঝোপঝাড়ের দিকে চলে গেছে। আমি আস্তে আস্তে সেই দিকে গেলাম। যে দৃশ্য দেখলাম সে দৃশ্য ছিল রোমহর্ষক আর মর্মান্তিক। আমি দেখলাম বিটুর হাত পা চারটা শরীর থেকে আলাদা, ঝোপের ভিতরে এক এক জায়গায় পড়ে আছে। চোখ দুটো উপরে ফেলা হয়েছে, নাক আর মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। জিহ্বাটা বের হয়ে গিয়েছিল, আর মনে হলো কেউ বিটুর পেট চেড়ে নাড়ি ভরে বের করে ফেলেছে। শুধু বুকের হাড়গুলো দেখা যাচ্ছিল। বিটুকে আমি আর আমার দাদা খুব ভালোবাসতাম। আমাদের কুকুরগুলো শুধু ফার্মের খেয়াল রাখে বলে তাদেরকে ভালোবাসতাম বিষয়টা এমন নয়, বরং বিটু আর বাকি দুইটি কুকুর আমার দাদা ছোট থেকে পেলে বড় করেছেন। তিনটা কুকুরই খুব ছোট্ট ছিল। যখন দাদা তাদেরকে আমাদের ফার্মের পাশে একদিন পেয়েছিলেন, তখন থেকেই ওরা তিনজন আমাদের সাথে থাকতো। ওই অবস্থা দেখে আমার হাত পা কাঁপছিল, আর আমি কান্না করে দিয়েছিলাম। আমার বুঝতে একটু বাকি ছিল না যে ওর অবস্থা এমন কে বা কারা করেছে। তবে যে বা যারা করুক তারা মানুষ নয়, এটা আমি জানতাম। আমি কোন রকম বিটুর অর্ধেক শরীরটা নিয়ে এসে মাটি চাপা দিয়ে দিলাম, আর ওই রক্তগুলোর ওপর পানি দিয়ে দিলাম। সেই রাত আমার জীবনের এক ভয়ঙ্কর রাত ছিল। আমার ভয় তখনও কাটেনি। সকালে আমার প্রচন্ড জ্বর এসেছিল। রাতে যে দৃশ্যগুলো আমার চোখে ধরা পড়েছে সেগুলোই বারবার চোখের সামনে ভেসে উঠছিল। আমার দাদা আরো একদিন পরে আসবেন, এর মানে আরো একটা রাত আমার এখানে কাটাতে হবে। শরীরে প্রচন্ড জ্বর। আমি যদি বাড়ি চলে যাই তাহলে চোর এসে আমাদের পশুগুলো নিয়ে যাবে, আর এগুলোই আমাদের তিনজনের জীবন নির্বাহের প্রধান উৎস। আমাদের অবস্থা অতটা ভালো ছিল না যে পশুগুলো না থাকলে আমাদের জীবন দিব্যি কেটে যাবে। তিনজনের খাওয়া এবং মায়ের ওষুধ খরচ সবকিছু এই পশুগুলোর মাধ্যমেই আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন। তবে যে রাতের মুখোমুখি আমি হয়েছি
তা তো আর দ্বিতীয়বার দেখতে চাই না। তাই সকালবেলা হলে আমি আমার বন্ধু হাসানের বাড়ি যাই। ওকে খুব অনুনয় বিনয় করে বলি যে আজ রাতটা আমার সাথে আমাদের ফার্মে থাকতে। তবে আমি আমার মা বা হাসান কাউকে সেই দিন রাতের ঘটনাটা বলিনি। এদিকে জ্বরে আমার শরীর পুড়ে যাচ্ছিল। আল্লাহর মেহেরবানি যে হাসান রাজি হয়ে গেছে, বলেছে যে সন্ধ্যা পর্যন্ত ফার্মে চলে আসবে। এটা শুনে আমি চলে আসি, আর শরীর যতটুকু উপকার ততটুকু ফার্মের কাজ করি, কারণ পশুগুলোকে তো খাবার দিতেই হবে। তবে সেদিন আর বেশি কাজ করিনি, যাই করেছি তা করতে করতেই আমার সন্ধ্যা হয়ে যায়। কাজে ব্যস্ততায় হাসানের কথা ভুলে যাই। তবে যখনই আমার চোখের সামনে ওই মহিলার ভয়ঙ্কর বিভৎস চেহারাটা ভেসে উঠল, তখনই আমি আচমকা আল্লাহ বলে উঠলাম, আর আমার হাসানের কথা মনে পড়ে গেল। এবার আমি হাত মুখ ধুয়ে ফার্মে বসে হাসানের অপেক্ষা করতে লাগলাম। এখন পর্যন্ত ওর না আসা দেখে আমার মধ্যে হৃদয়ে ধরপড় করছিল, কিন্তু তারপর কিছুক্ষণের মধ্যে হাসান চলে এলো। হাসানকে দেখে ইতিপূর্বে আমার আর কখনো এত বেশি ভালো লাগেনি। ও আসছে, আমার চেহারা হাসি ফুটে গেল। ওকে বললাম, ভাই তুই তো আমাকে ভয় পেয়ে দিয়েছিস, ভেবেছি তুই হয়তো আসবি না। হাসান হেসে বলল, আসবো না কেন, আজ তোকে এত বেশি চিন্তিত লাগছে যে? সব ঠিক আছে তো? তারপর আমি হাসানকে চৌকিতে বসালাম, ফার্মের হারিকেনটা জ্বালালাম। তারপর কাল রাতের সমস্ত ঘটনা হাসানকে বিস্তারিতভাবে খুলে বললাম। সব শুনে হাসান বলল, আল্লাহর অশেষ রহমত আছে তোর ওপর। না তো এই সমস্ত মাখলুকের নজরে একবার আসলে ক্ষতি ছাড়া বাঁচা সম্ভব হয়ে ওঠে না। তোদের এই জায়গাটা খুব নির্জন, এখানে এমন অনেক জিনিসের বসবাস আছে যারা মানুষের উপস্থিতি পছন্দ করে না, আর এই জায়গাটা তাদের নিজেদের মনে করে। তবে তুই যে বেঁচে গিয়েছিস এটা অনেক বেশি ভালো হয়েছে, একা না থেকে আমাকে ডেকেছিস। তবে আমাকে যদি আগে বলতি তাহলে আমি একটু প্রস্তুত হয়ে আসতাম। আমি বললাম, আরে ভাই, আমি মনে করেছি সত্যটা বললে তুই আসতি না, আর আরো একটা রাত এই জায়গায় একা কাটানো আমার পক্ষে সম্ভব নয়। ওইদিকে পশুগুলো রেখে আমি বাড়িতেও যেতে পারবো না, তাই বলিনি। তারপর আমরা দুজন গল্পগুজব করতে শুরু করি। হাসান আর আমি এসব জিনিসের কথা বাদ দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলতে শুরু করি। হাসানও চাচ্ছিল আমার মনোযোগ যেন অন্য জিনিসের দিকে যায়। গল্প করতে করতে বেশ খানিকটা সময় পার হয়ে যায়। হাসান আর আমি দুজনে ঘুমিয়ে পড়ি। তবে আমার ঘুমের মধ্যেও বারবার কাল রাতের সেই ঘটনাগুলো মনে পড়ছিল। চোখ লেগে আসলেও আবার সে ভয়ঙ্কর চেহারা মনে পড়ে ঘুম ভেঙে যেত। খুব কষ্ট করে এক পর্যায়ে ঘুমালাম। হাসান আমার আগেই ঘুমিয়ে পড়েছে। সবেমাত্র চোখ লাগলো, হয়তো 10-15 মিনিট হবে। এমন সময় আমার মনে হলো কেউ আমাকে জাগানোর চেষ্টা করছে। আমার চোখ খুললেই আমি দেখতে পেলাম আমার বন্ধু হাসান চৌকির পাশে আমার সামনে দাঁড়িয়ে আছে। ওকে দেখে মনে হচ্ছিল প্রচন্ড ভয় পেয়েছে। আমি হন্তদন্ত হয়ে উঠে বসলাম, আর ওকে ধরে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি একটু প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হয়েছিলাম। পানি নিয়ে গিয়ে রেল লাইনের সামনে হালকা হচ্ছিলাম। হঠাৎ আমার কাঁধে কে যেন হাত রাখলো। সেই স্পর্শটা প্রচন্ড ঠান্ডা ছিল। কে এত রাতে আমার কাঁধে হাত রাখলো, আর কোনো মানুষের হাত এতটা বেশি শীতল কিভাবে হতে পারে তা দেখার জন্য আমি পেছন ফিরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমি ভয়ে ফার্মের দিকে দৌড় দিলাম। সেই সময় আমার কানে একটু ভয়ঙ্কর হাসির শব্দ এলো। সেটা মহিলা কণ্ঠ ছিল নাকি পুরুষ কণ্ঠ তা কিছুই বুঝতে পারলাম না, তবে আওয়াজটা খুব ভয়ঙ্কর ছিল। আমার খুব ভয় লাগছে। তার মুখ থেকে এই কথা শুনে আমি প্রচন্ড পরিমাণে আতঙ্কিত হয়ে গেলাম। কিছুটা রাগত স্বরে হাসানকে বললাম, আরে ভাই, আমি তো তোকে বলেছিলাম যে সেদিন রাতে আমার সাথে কি হয়েছে, তারপরেও তুই হালকা হতে কেন সেই জায়গাতে গেলি? অন্য জায়গাও তো ছিল, তোকে কি আমি সবকিছু বলে দেইনি? তোর সাথে অনেক খারাপ কিছু তো হয়ে যেতে পারতো। আমরা দুজনে প্রচন্ড ভয় পেয়ে গেলাম। বুঝতে পারছিলাম না এখন কি করব। হাসানও আমার সাথে যোগ দিতে উঠে পড়ল। আমি ভাবছিলাম না জানি সামনে কি হয়, আজ রাত যেন আমাদের শেষ রাত না হয়ে যায়। মনের মধ্যে অনেক ধরনের ভয়ঙ্কর চিন্তা ভাবনা আসছিল। হাসান যেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসেছিল সেখানে একটা খেজুর গাছ ছিল। আমার দাদা আমাকে সবসময় বলতেন যে গাছের সামনে যেতে মানা, সেখানে নাকি জিনেরা থাকে। ঠিক আছে, সেই গাছেই নাকি জিনেদের বসবাস আছে, তাই সেই গাছ থেকে আর ওই জায়গা থেকে দূরে থাকতে। আর আজ রাতে হাসান সেখানে বসে প্রকৃতির ডাকে সাড়া দিয়েছিল। এটা ভেবেই আমরা দুজন আরো বেশি ভয় পাচ্ছি। না জানি আমাদের সাথে আজ রাতে কি হয়। আমাদের ফার্মের ছোট্ট ফাঁকা দিয়ে ওই বাইরের দিকে তাকালাম। আবার বারবার মনে হচ্ছিল কিছু একটা হতে যাচ্ছে। তাকানোর পর আমার এমন লাগলো যেন ছোট্ট ছোট্ট কিছু লাইটের আলো রেল লাইনের উপর দাঁড়িয়ে আছে, আর সেগুলো আমাদের দিকে আসছে, অর্থাৎ আমাদের ফার্মের দিকে। এটা দেখে আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ভাবলাম ওই জিনিসগুলো আবার আমাদেরকে এসে মেরে না ফেলে। আমি তাকিয়ে রইলাম, ভয়ের চোখও ফেরাতে পারছিলাম না। তারপর আমি দেখলাম সেই আলোগুলো উধাও হয়ে গেল, আর একটা ধোঁয়া তৈরি হতে শুরু হলো। সেই ধোঁয়াটা আস্তে আস্তে একটা মানুষের মতো আকৃতি ধারণ করলো, তবে খুব লম্বা একটা মানুষ, আনুমানিক 10 কিংবা 12 হবে। সে একভাবে ফার্মের দিকে এগিয়ে আসছিল। তার হাঁটার ধরন দেখে আমার কলিজা কেঁপে উঠল। আমি টর্চ মারিনি, তাদের আলোতে যতটুকু দেখা যাচ্ছিল দেখছিলাম। সেই জিনিসটা মাটিতে হাঁটু গেড়ে ফার্মের দিকে আসছে, অর্থাৎ মানুষ যেমন পায়ে হেঁটে সামনে আগায় ওই জিনিসটা ঠিক তেমন হাঁটুতে ভর করে হেঁটে সামনে আগাচ্ছিল।
তার চোখ দুটো লাল রক্তবর্ণে জল করছিল। তার হাঁটার ধরন এত বেশি ভয়ঙ্কর ছিল যে দেখে আমার দম আটকে যাওয়ার মতো। আমি আর সেই দৃশ্য নিতে পারলাম না। সঙ্গে সঙ্গে সেই ফাঁকা থেকে চোখ সরিয়ে নিলাম। ফাঁকাটা খুব ছোট্ট ছিল, এক চোখ পরিমাণ। আমার শরীর দিয়ে দর করে ঘাম ঝরছিল। আমার অবস্থা, হাসান আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি আর কিছুই বলতে পারছি না। আমার অবস্থা দেখে ও বুঝতে পারলো আমি মাত্রাতিরিক্ত ভয়ঙ্কর কিছু দেখেছি। সঙ্গে সঙ্গে ও সেই ফাঁকা দিয়ে বাইরের দিকে তাকালো। আমি যে দৃশ্য দেখে হতভম্ব হয়ে গিয়েছিলাম, হাসানও সেই দৃশ্য দেখলো। হাসানের সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। আমাদের দুজনের অবস্থা একই। ওরও ঘাম ঝরতে শুরু করলো। দুজনে দুজনকে জড়িয়ে ধরলাম আর চৌকিতে চুপচাপ বসে রইলাম। আমরা দুজনেই জানি আমাদের ফার্মের সামনে কি এগিয়ে আসছে। সেটা দেখে সহ্য করার মতো নয়। এত ভয়ঙ্কর জিনিস আমরা দুজনের আগে কখনো দেখিনি। ওই দিন রাতে আমি যে মহিলাকে দেখেছিলাম সেই মহিলার চাইতেও বেশি বিভাজ্য ছিল এই আকৃতিটা। এরকম একটা ভীতিকর পরিবেশে আমাদের কি করা উচিত কিছুই বুঝে আসছিল না। একটা অদ্ভুত ভয়ঙ্কর জিনিস আমাদের দিকে ক্রমশ এগিয়ে আসছে আর আমরা নিজেদেরকে বাঁচানোর জন্য কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছিলাম না। এরকম মুহূর্তে যে কোনো মানুষ ভয়ে কাবু হয়ে যাবে। এমন সময় আমার মাথায় হঠাৎ এলো আয়াতুল কুরসির কথা। আমি হাসানকে বললাম, বন্ধু চল আয়াতুল কুরসি পড়ি। সাথে সাথে দুজন পড়া শুরু করলাম। হাসান মাঝে মাঝে তাল গলিয়ে যাচ্ছিল, ভুলভাল পড়ছিল। তারপর আয়াতুল কুরসি পড়া বন্ধ করে শুধু জোরে জোরে আল্লাহু আকবার পড়তে থাকলো। আমরা দুজন এক মুহূর্তের জন্য থামাইনি। রেল লাইনের দূরত্ব ফার্ম থেকে আনুমানিক 40 থেকে 45 ফুট হবে। আমরা পড়া অবস্থায় অনেক সময় কাটালাম। ওই জিনিস যেটা আমাদের ফার্মে এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা, তার কোনো সারা শব্দ ছিল না। বড়জোর রেল লাইন থেকে ফার্মে আসতে 15 মিনিটের মতো লাগবে, কিন্তু আমরা ঘন্টাখানিক সময় পার করে ফেললাম। সেই জিনিসের কোনো খবর নেই। ওই রাতটা আমরা প্রচুর আতঙ্কে কাটাই। সারা রাত আমাদের পশুগুলো আওয়াজ করছিল। হয়তো আমাদের মতো তারা ভয় পাচ্ছিল। কখন যে সকাল হয়ে যায় আমরা টেরও পাইনি। দুজনে ছোট বাচ্চার মতো চাদর মোড়া দিয়ে বসেছিলাম। ফজরের আজান দিলে বুঝতে পারি সকাল হয়েছে। তাড়াতাড়ি ফার্ম থেকে ধীরে ধীরে বের হই দুজনে। তারপর আশপাশটা ভালো করে দেখি, সেখানে কেউ ছিল না। তবে আমাদের একটা গরু মারা গিয়েছে। সেই গরুটার অবস্থা ঠিক সেই রকম হয়ে গিয়েছিল যেরকম ভাবে আমাদের কুকুর বিটুকে মারা হয়েছিল। তবে আমি আর হাসান দেরি না করে সঙ্গে সঙ্গে গ্রামের দিকে দৌড় লাগাই। নিকটস্থ এক বাড়িতে গিয়ে হাঁপাতে হাঁপাতে পড়ে যাই দুজনেই। তারপর গ্রামের লোকেরা জড়ো হলে সবাইকে সবকিছু খুলে বলি। তারা আমাদেরকে বাড়িতে দিয়ে আসেন। বাড়িতে গিয়ে দেখি আমার দাদা এসে পড়েছেন। দাদাকে সবকিছু বলি। হাসানও আমার বাড়িতেই ছিল। দাদা তৎক্ষণাৎ দেরি না করে গ্রামের মসজিদের ইমামের কাছ থেকে 2টি তাবিজ নিয়ে এসে আমাদেরকে পড়িয়ে দিলেন। তারপর দাদা হাসানকে তার বাড়িতে দিয়ে আসে। পরের দিন হাসান আর আমার দুজনেরই প্রচন্ড জ্বর হয়। প্রায় সপ্তাহখানেক আমরা জ্বরে ভোগি। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে যাই। আমি প্রায় মাসখানিক ফার্মে যাইনি। দাদা একাই সবকিছু করতেন। 1 মাসের মতো কেটে গেলে যখন আমার ভয় কিছুটা হালকা হয়ে আসে, তখন থেকে আবার ফার্মে যাওয়া শুরু করি। কারণ দাদা বৃদ্ধ মানুষ, একা এত কাজ করা তার পক্ষে সম্ভব নয়। আর আমার সাথে সেই ঘটনার পর থেকে দাদা কখনোই আমাকে ফার্মে আসার জন্য বলতেন না। কিন্তু দাদার কষ্ট বুঝে আমি নিজে থেকে যেতাম। তবে সেই ঘটনার পর থেকে কোনোদিনও সন্ধ্যার পরে ফার্মে আমি থাকিনি। দাদা প্রতিদিনই ফার্মে রাত কাটাতেন, মাঝে মাঝে বাড়িতে রাত কাটাতেন, কিন্তু বেশিরভাগ সময় দাদা ফার্মে থাকতেন। হয়তো তিনি এসব জিনিসের সাথে অভ্যস্ত হয়ে গেছেন। আমি ভয় পাবো বলে কখনো আমাকে বলেননি, শুধু সতর্ক করতেন। ইমরান ভাই, এই ছিল আমার চাচার জীবনের এক লোমহর্ষক ভৌতিক অভিজ্ঞতা। আমার কাছে এসব চাইতে বেশি ভয়ঙ্কর লেগেছে ওই হাঁটুতে ভর করে হাঁটা জিনটার কথা শুনে। এরকম কিছু দেখলে হয়তো আমিও শান্ত থাকতে পারতাম না। চাচা যখন আমাকে ঘটনাটা বলেছিলেন, তখনও তার চোখে মুখে আমি আতঙ্কের ছাপ স্পষ্ট দেখতে পেরেছিলাম। কিছু কিছু জিনিস যা আমরা দেখি না কিন্তু অন্য কারো কাছ থেকে শুনি, তাও যে আমাদেরকে ভীত বানিয়ে দিতে পারে, তা আমি আমার চাচার ঘটনা শুনে বুঝতে পেরেছি। যাই হোক ইমরান ভাই, এই ছিল আমার ঘটনাটি। আশা করি আপনার ভালো লাগবে আর আমার ইমেলটি সিলেক্ট হবে। ভালো থাকবেন আর অনেক ভালোবাসা নেবেন আমার তরফ থেকে। আল্লাহ হাফেজ। এই ছিল আলামিন ভাইয়ের চাচার ঘটনা। আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই এখনই কমেন্টে লিখে ফেলুন। আমার কাছে তো খুব ভালো লেগেছে ঘটনাটি। খুবই একটা লোমহর্ষক ঘটনা ছিল, আবার মর্মান্তিক। একটা নিষ্প্রাণ কুকুর নিজের প্রাণ হারালো। বন্ধুরা, এখন আমরা চলে যাব আমাদের ভিডিওর দ্বিতীয় ঘটনায়। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দ্বিতীয় ঘটনায় চলে যাই। দ্বিতীয় ঘটনার জন্য আমরা যে ইমেলটি সিলেক্ট করেছি সেটি আমাদেরকে পাঠিয়েছেন মৌলভীবাজার থেকে এক ভাই। ভাইয়ের নাম মোহাম্মদ ইয়ামিন। ভাইটি ঘটনাটি পাঠিয়েছেন, সেটা তার নিজের বাবার সাথে ঘটেছিল। যাই হোক, ভাই ও তার ঘটনা সম্পর্কে আমরা তার ইমেল থেকে জানবো। মোহাম্মদ ইয়ামিন ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি এমন আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার নাম মোহাম্মদ ইয়ামিন, আমি মৌলভীবাজারে থাকি। ইমরান ভাই, আমি আপনার নিয়মিত একজন শ্রোতা। শুরু থেকে আপনার সব ঘটনা শুনেছি, বলতে পারেন একটা ঘটনাও মিস যায়নি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে ট্রাক ড্রাইভারের ঘটনাটা। যাই হোক ভাই,
আমি অনেকদিন যাবৎ আমার নিজের সাথেই ঘটে যাওয়া এক লোমহর্ষক ঘটনা আপনাকে লিখে পাঠাতে চাচ্ছিলাম। কাজের চাপের সময় হয়ে ওঠেনি, তাই একটু দেরি হয়ে গেল। আমি মনে প্রচুর আশা নিয়ে ঘটনাটি আপনাকে লিখে পাঠিয়েছি, যাতে আমার ঘটনাটি সিলেক্ট হয়। ভাই, আমি মূল ঘটনায় চলে যাই। প্রতিটি মুহূর্ত সেভাবে উপস্থাপন করব যেভাবে আমি ফেস করেছিলাম। বলছেন মোহাম্মদ ইয়ামিন ভাই। আমার পরিবারে আমরা 4 জন, আমার বাবা, মা, আমি ও আমার ছোট ভাই। আমি ছিলাম পরিবারের বড় সন্তান। আমার ছোট ভাই পড়ালেখায় খুব ভালো, কিন্তু আমার পড়াশোনার প্রতি কোনো মন নেই। প্রচন্ড দুর্বল ছিলাম। তবে আমার মনে নিজের ব্যবসা করার প্রবল আগ্রহ ছিল ছোটবেলা থেকেই। আমি সবসময় চাইতাম নিজের একটা ব্যবসা করতে। ছোট ভাই দিব্যি পড়াশোনা করে যাচ্ছিল, আর আমি টেনে টুনে কোনো রকম পরীক্ষা দিয়ে উপরে ক্লাসে উঠতাম। ব্যবসা ঘনিষ্ঠ বিষয়ে আমি অনেককে অনেক রকমের পরামর্শ দিতাম। সে পরামর্শ অনুযায়ী কাজ করে আল্লাহর অশেষ রহমতে তারা সফলতাও পেয়েছে। কিন্তু আমার বাবা আমার ব্যবসার জন্য কখনোই রাজি হতেন না। তাই এক পর্যায়ে পড়াশোনায় বাহানা করে বাবাকে বললাম, আমাকে বাইরে পাঠিয়ে দাও। আমার বাবা এটা শুনে কিছুটা খুশি হয়েছিলেন। ভেবেছিলেন হয়তো এবার আমি পড়াশোনার দিকে একটু ভালোভাবে মনোযোগ দেব। যাই হোক, তারপর বাবা আমাকে মালয়েশিয়াতে পাঠিয়ে দেয়। আমি আপ্রাণ চেষ্টা করতাম মালয়েশিয়া থেকে কানাডা অথবা অস্ট্রেলিয়াতে চলে যেতে, কিন্তু যখনই আমি আমার কাজে সফল হওয়ার মোড় দেখতাম, তখনই আমার সাথে কিছু না কিছু একটা ঝামেলা বেঁধে যেত। আমি আর সেই কাজে সফল হতে পারতাম না। চেষ্টার কোনো কমতি ছিল না আমার। তারপরও সফলতা কেন হাতছানি দিয়ে চলে যেত বারবার বুঝতে পারতাম না। মালয়েশিয়া যাওয়ার পর 3 মাস আমি কলেজে পড়াশোনা করি। 4র্থ মাসেই কোভিড ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। চারিদিকে লকডাউন পড়ে যায়, আর আমি 1 বছর লকডাউনে কাটাই। আমার বাবা গত 25 বছর যাবৎ সৌদি প্রবাসী হয়ে আছেন। বলতে গেলে তার অর্ধেক জীবন সেখানেই কেটেছে। কোভিড যখন প্রায় 1 বছর যাবৎ ছিল আর ধীরে ধীরে কমতে শুরু করে, তখন আমি বাংলাদেশে ফিরে আসি। কারণ মালয়েশিয়াতে খাবার খরচ, থাকার খরচ মোট জন্য জোগাড় করা কঠিন হয়ে যেত। সমস্যায় পড়ে যেতাম, তাই ফিরে আসি। আমার আসার পর প্রায় 2 সপ্তাহ পার হলে আমার বাবা ছুটি কাটাতে বাংলাদেশে আসেন। এসে তিনি কোভিডে আক্রান্ত হয়ে যান। আমরা সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে তাকে হসপিটালে এডমিট করি। তার চিকিৎসা চলতে থাকে। এখানে আমি আমার বাবার সম্পর্কে কিছু কথা বলি। আমাদের বংশে আমার বাবা ছিলেন সর্বপ্রথম ব্যক্তি যিনি অঢেল সম্পদ কামিয়েছেন। অন্যদের অবস্থা আমাদের মতো এত ভালো ছিল না। আমি আর আমার ভাই ছোটবেলা থেকে কখনোই দারিদ্রতা দেখিনি। অবশ্যই এগুলো আমার বাবার একান্ত অনুগ্রহ ছিল আমাদের প্রতি। তার ত্যাগ স্বীকারের কারণেই আমরা এত ভালো থাকতে পেরেছি। আর আমার ফুপুরা, চাচারা যে যখন যেভাবে পেরেছে আমার বাবাকে ফুসলিয়ে ফাসলিয়ে টাকা নিয়েছে। 10-20 হাজার নয়, বরং লাখ লাখ টাকা তারা নানান ধরনের অজুহাত দেখিয়ে আমার বাবার কাছ থেকে নিত প্রায় সময়। আমার বাবা সৌদি আরবে খুব ভালো একটা কোম্পানিতে কাজ করতেন। আমি বেতনের কথাটা উল্লেখ করছি না, কিন্তু আমার বাবার বেতন খুব বেশি ছিল। যাই হোক, হাসপাতালে তার চিকিৎসা চলাকালীন আত্মীয় স্বজনরা অনেক কল করত, বাবার হালচাল জিজ্ঞাসা করত। চিকিৎসা চলতে থাকে। প্রায় 2 মাস হয়ে যায়, কিন্তু বাবার অবস্থার কোনো উন্নতি ঘটে না। তাই আমরা হাসপাতাল পরিবর্তন করলাম। বাবাকে অন্য একটা বড় হাসপাতালে ভর্তি করা হলো। সেখানে ভর্তি করার পর প্রায় 15 দিনের মাথায় বাবা সুস্থ হতে শুরু করেন। তাদের চিকিৎসার মান খুব ভালো ছিল, আর বাবাকে আমরা প্রাইভেটে চিকিৎসা করাচ্ছিলাম। বাবা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, এই কথা সবাই জানতে পারে। তারপর আল্লাহর অশেষ রহমতে বাবাকে ডিসচার্জ করার দিন এসে পড়ে। ডাক্তার সাহেব আমাদেরকে বলেন যে আমরা এখন বাবাকে বাড়িতে নিয়ে যেতে পারবো। আমরা হসপিটালের ফাইনাল বিল আর কাগজপত্রের জন্য প্রস্তুত ছিলাম। এমন সময় ডাক্তার বললেন, শেষবারের মতো কিছু টেস্ট করলে ভালো হয়। এটা সেফটির জন্য। আপনারা না করাতে চাইলে কোনো জোরাজোরি নেই, কিন্তু করালে ভালো। আমার বাবার কথা চিন্তা করে রাজি হলাম। সেই টেস্ট করার পর ধরা পড়লো যে আমার বাবার ব্রেন পিম্পলস হয়েছে। ব্রেন পিম্পলস এমন একটা রোগ যেখানে মাথার ঘড়ির ভেতর গোটার মতো দানা দানা হয়। আমরা সবাই হতাশ হয়ে গেলাম বাবাকে নিয়ে, আর বাড়িতে ফেরা হলো না। তার চিকিৎসা শুরু হলো আবার। টাকা যত লাগছিল আমরা দেখছিলাম, কারণ আমার বাবা অনেক সম্পদ করেছেন। চিকিৎসা চলতে চলতে আমার বাবার আরো একটি রোগ ধরা পড়লো, আর সেটি হলো ব্ল্যাক ফাঙ্গাস। ব্ল্যাক ফাঙ্গাস কি তা আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস হলো এক ধরনের মারাত্মক ফাঙ্গাস, ছত্রাকজনিত সংক্রমণ, যা সাধারণত দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন মানুষের মধ্যে দেখা যায়। করোনা কোভিড-19 পরবর্তী স্টেরয়েড ব্যবহারের কারণেও এটা হয়ে থাকে। ভয়ঙ্কর একটি রোগ বলা যায়। ডাক্তার আমাদেরকে ডেকে বললেন, এই ফাঙ্গাস যদি আপনার বাবার মাথার দিকে ছড়িয়ে পড়ে তাহলে আর তাকে বাঁচানো সম্ভব হবে না। আর যদি এই ফাঙ্গাস দাঁতের দিকে ছড়িয়ে পড়ে তাহলে আপনার বাবার মাথার খুলের সে অংশ আলাদা করতে হবে যে অংশের সাথে দাঁত সংযুক্ত থাকে। আমরা সবাই খুব ভয় পেয়ে গেলাম। বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমাদের জীবনের সব মানেই চলে যাবে। তারপর 3 মাস বাবার ট্রিটমেন্ট চললো। ওই ফাঙ্গাস দাঁতের দিকে যেতে শুরু করেছিল। এবার ডাক্তাররা সার্জারি শুরু করে দেয়। ভাই, যদি বিশ্বাস করেন, আমার বাবার সেই খুলি বের করা হয়েছিল, আর বাবার দাঁতগুলো টেনে ডাক্তার আমার হাতে দিয়েছিল। উপরের দাঁতগুলো হাড্ডি সহ নিয়ে যেতে আমি ততক্ষণ সেগুলো ল্যাবে টেস্ট করার জন্য দিয়ে এলাম।
আমার সামনে এসেছিলেন। আমার কষ্টে কলিজার ফেটে যাচ্ছিল। আমার বাবা কখনো কারো ক্ষতি করেননি, সবসময় এমন কাজ করতেন যে মানুষ স্বেচ্ছায় তাকে দোয়া দিত। তার চেষ্টার ছিল সবসময় মানুষের উপকারে আসা। আমি ভাবছিলাম, কেন আমার বাবার সাথে এমন হলো? সে তো কখনো কারো ক্ষতি করার কথা চিন্তাও করেনি। আমার বাবা প্রায় 6 ফুট লম্বা ছিলেন। ট্রিটমেন্ট চলাকালীন যতদিন তিনি হাসপাতালে ছিলেন ততদিন তার খাওয়া দাওয়া একটা পাইপের মাধ্যমে হতো। আমার বাবার ওজন 30 কেজি হয়ে গিয়েছিল। একবার চিন্তা করে দেখুন, 6 ফিট উচ্চতার একজন মানুষ 30 কেজি ওজনের হয়ে গেলে কতটা ভয়ঙ্কর অবস্থা হয়েছিল তার। প্রায় আরো 2 মাস ট্রিটমেন্ট হওয়ার পর বাবাকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। যেদিন তাকে বাড়িতে নিয়ে এসেছিলাম সেদিন বিকেলের দিকে আবার তার শরীর খারাপ হয়ে যায়। তিনি অসুস্থ হয়ে পড়েন। আমরা তাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই। টেস্ট করলে দেখা যায় যে ওই ফাঙ্গাস আবার তৈরি হচ্ছিল নতুন করে। এবার আমার বাবার আবার সার্জারি হয়। এবারের সার্জারিতে তার মাথার প্রায় বেশিরভাগ খুলি বের করা হয়, ল্যাব টেস্ট করার জন্য পাঠানো হয়। এরকম ভাবে মোট 3 বার বাবার মাথার সার্জারি হয়। আর সবচেয়ে বেশি কষ্টের বিষয় এটা ছিল যে 3 বার আমাকে হাসপাতালের কাগজে সেন্ড করতে হয়েছিল, যেখানে লেখা ছিল যে অপারেশনের সময় যদি আমার বাবা মারা যায় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ এর জন্য দায়ী থাকবে না। আল্লাহ এরকম দিন কারো জীবনে না আনুক। আমার মা এমন অবস্থায় ছিলেন না যে সে ওই পেপারে সাইন করতে পারবেন। ঘরের বড় ছেলে হিসেবে ওই কঠিন থেকে কঠিন কাজটা আমারই করতে হয়েছিল। সাইন করার সময় আমার চোখের আর হাতের অবস্থা নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছিল। চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল আর হাতের কাপড় নিতে সিগনেচারও ভালো মতো করতে পারছিলাম না। ইমরান ভাই, হয়তো আপনি ভাবছেন যে আমি ভৌতিক ঘটনা শেয়ার করতে এসে কেন আমার বাবার অসুস্থতার কথাগুলো এত ডিটেইলে বলছি। আসলে এই অসুস্থতা কোনো আল্লাহ কর্তৃক পরীক্ষা ছিল না, এটা দুষ্ট লোকেদের কারণে হয়েছিল। এজন্য আমি বাবার অসুস্থতার কথা ডিটেইলে বলছি। এটা ওই ভৌতিক ঘটনার মূল অংশ। আমার একটা মামা আছে, আপন মামা। সে মামার এই বিষয়টা একটু অন্যরকম মনে হলো। তিনি পেশায় একজন উকিল ছিলেন আর খুব নামি দামি ব্যক্তিত্বের সাথে তার ওঠা বসা ছিল। তিনি আমার বাবাকে যে হাসপাতালে অ্যাডমিট করে রাখা হয়েছিল সেই হাসপাতালের সবচাইতে চিফ ডাক্তারের সাথে কথা বললেন। তিনি ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে আমার বাবার চিকিৎসা এরকম ভাবে আর কতদিন চলবে। আমার বাবাকে এক ধরনের ইনজেকশন দিতে হবে, প্রতিদিন একটি করে, টানা 45 দিন সেই ইনজেকশন দিতে হবে। 45 দিনে 45টা ইনজেকশন, একটা ইনজেকশন 100 মিলিমিটারের। প্রতিটা ইনজেকশনের দাম 85,000 টাকা। ডাক্তার বললেন যে ট্রিটমেন্ট করার পর বাবার একদম সুস্থ হয়ে যাওয়ার চান্স 70%। যদিও এটা জানার পর আমাদের অত একটা শান্তি লাগেনি, কিন্তু কিছু করার ছিল না। সেই ইনজেকশনটা দিল্লি থেকে আগত একটা গ্লুকোজের বোতলের সাথে, অর্থাৎ লাইনের বোতলের মধ্যে পুশ করে প্রত্যেকদিন রাতে আমার বাবাকে দেয়া হতো। হাসপাতাল থেকে ইনজেকশন দেওয়া শুরু করার আগে আমার বাবাকে একটা প্রাইভেট ক্লিনিকে শিফট করা হয়। সেখানে আমার এক কাজিন ছিল, আমার সেই মামার ছেলের যে মামা উকিল। যখন স্যালাইন আমার বাবাকে দেয়া হতো তখন মাঝে মাঝে আমার বাবার খুব শীত লাগতো, আবার মাঝে মাঝে খুব গরম লাগতো। সেই সময়টা তার অফ একটা শরীরের সাথে মানাতে পারতো না। তারপরে এভাবে অনেক দিন কেটে যায়। বলে রাখি, আমার বাবা আর চিকিৎসা প্রায় 11 মাস ধরে চলছিল। পুরো 11টা মাস কেটে গিয়েছিল বাবার অসুস্থতার মধ্য দিয়ে। ওই সময় আমার আরেক মামা, যিনি ছিলেন আমার ছোট মামা, তিনি আমাদের সাথে আলোচনা করছিলেন। হঠাৎ বললেন, আমার কেমন যেন মনে হয় এটা কোনো প্রাকৃতিকভাবে অসুস্থ হওয়া নয়, কারণ একটা মানুষ হঠাৎ করে এরকম অবস্থায় চলে যেতে পারে না। কেমন যেন মনে হয় এখানে অন্য একটা ঝামেলা আছে। যেহেতু দীর্ঘ সময় পর্যন্ত ডাক্তারের চিকিৎসা চলছিল কিন্তু কোনো ভালো ফলাফল পাওয়া যাচ্ছিল না, তাই আমরা সবাই রাজি হলাম আর কোরআনের চিকিৎসার জন্য প্রস্তুতি নিলাম। আমার ছোট মামা এক লোকের খোঁজ পেলেন, তিনি এরকম রুহানি চিকিৎসা করে থাকেন। অনেক মানুষ তার কাছে ফলাফল পেয়েছে। আমরা আর দেরি না করে তার সন্ধান পাওয়ার পরপরই তার ঠিকানায় চলে যাই। মামা সবকিছু বিস্তারিতভাবে তাকে বলেন। লোকটি আমাদেরকে জানায় যে 2 দিন পর সে বাবাকে দেখতে যাবে। তাকে 2 দিন সময় দিতে হবে এ বিষয়ে আরো গভীরভাবে জানার জন্য। তিনি ওই 2 দিন নিজের মতো করে তার নিজস্ব পদ্ধতিতে তথ্য সংগ্রহ করবেন এবং 2 দিন শেষ হলে আমার বাবাকে হাসপাতালে দেখতে আসেন। বাবার অবস্থা দেখে তিনিও অবাক হয়ে যান। বাবার সাথে কথা বললেন, তবে বাবা বেশি কথা বলতে পারেন না। বাবাকে দেখার পর যখন তিনি বাইরে বের হলেন তখন আমাদেরকে বললেন, তোমার বাবার ওপর খুবই জঘন্য কালো জাদু করা হয়েছে। দ্রুত থেকে দ্রুততম সময় তার চিকিৎসা শুরু করতে হবে। ওই লোকের কথা শুনে আমরা ভেঙে পড়েছিলাম আরো বেশি। তিনি বলেছিলেন চিকিৎসার জন্য বাবাকে তার কাছে যেতে হবে না। আমরা রাজি হয়ে গেলাম। এদিকে ডাক্তার চিকিৎসা চলতে থাকে আর ওইদিকে সেই বুজুর্গ লোক রুহানি চিকিৎসা চালিয়ে যান তার মতো করে। প্রায় 15 দিন পর তিনি আমাদেরকে ডাকেন আর বলেন যে আমার বাবা একজনকে মোটা অঙ্কের টাকা ধার দিয়েছেন, আর যে লোককে ধার দিয়েছেন সেই লোক চায় না যে আমার বাবা আর সেই পাওনা টাকা কখনো তার কাছ থেকে ফেরত চান। এই কারণে ওই লোক বাবাকে এমন জঘন্য কালো জাদুর দিকে ফেলে দিয়েছে। আমি খুব আগ্রহের সাথে ওই লোকের নাম জানতে চাচ্ছিলাম। বুজুর্গকে প্রশ্ন করলাম, কি ওই ব্যক্তি? দয়া করে তার নাম বলুন। কিন্তু বুজুর্গ বললেন, আমি তার নাম বলতে পারবো না এখন।
তবে টানা 3 দিন তোমার পরিবারের সবাই স্বপ্নে এক ব্যক্তিকে দেখবে। যদি তোমরা 3 দিন কোনো একজন ব্যক্তিকে সবচেয়ে বেশি বার দেখো, তাহলে বুঝে নিতে হবে যে ওই ব্যক্তি কালো জাদু করেছে। তারপর আমরা আবার বাবার কাছে চলে এলাম। বাবার অবস্থা দিন দিন কিছুটা ভালোর দিকেই যাচ্ছিল, তবে সেই কিছু পরিমাণ খুবই নগণ্য। যাই হোক, এক পর্যায়ে বাবাকে বাড়িতে নিয়ে আসার অনুমতি পেলাম। ক্লিনিক থেকে নিয়ে আসলাম বাড়িতে। বাবা আগের চাইতে কিছুটা সুস্থ হয়েছিলেন আল্লাহর অশেষ মেহেরবানিতে। তারপর বাবাকে যখন বাড়িতে নিয়ে আসি, এর 2 থেকে 1 দিন পর আমার পরিবারের প্রায় সবাই ঘন ঘন এক ব্যক্তির চেহারা স্বপ্নে দেখতে শুরু করে। আমি, আমার বাবা, আমার মা আর ভাই 4 জনই এক লোককে বারবার স্বপ্নে দেখতাম। প্রায় 2 থেকে 3 দিন দেখেছি। যখন বিষয়টা আমাদের মধ্যে একে অপরকে বললাম, তখন সবাই বলল যে আমি যেই লোকের চেহারা দেখেছি তারাও সেই লোকের চেহারাই দেখেছে। সেই লোকটি বাবার পরিচিত এবং ঘনিষ্ঠ এক লোক ছিল। সঙ্গত কারণে আমি তার নাম বলছি না। অবশ্য আমারও ওই লোকটিকে সন্দেহ হয়েছিল। যখন থেকে আমার মামার কথা শুনে ওই বুজুর্গের কাছে যাই, তখন থেকে আমার সন্দেহ ওই লোকের ওপর। বাবাকে হাসপাতালে রেখে চিকিৎসা করাতে 11 মাসে আনুমানিক 80 থেকে 85 লাখ টাকা খরচ হয়েছিল। তবে বাবার এখন যে অবস্থা, সেটা দেখে আমার আরো বেশি রাগ হচ্ছিল ওই লোকের ওপর। কারণ আমার বাবা একজন সুঠাম দেহের অধিকারী ছিলেন, কিন্তু এখন তার শরীরটা শুধুমাত্র কঙ্কালসার হয়ে পড়ে আছে। আমার বাবার থেকে উপকার গ্রহণ করে কৃতজ্ঞতা আদায়ের জায়গায় সে যে কাজটি করলো তা মাফ করার মতো নয়। লোকটার উপর আমার প্রচন্ড রাগ উঠল। যখন আমি সম্পূর্ণ শিওর হয়ে যাই, তখন আমার মাথায় রক্ত উঠে যায়। ওই লোকটাকে আমি কিছু করে ফেলবো এই নিয়তেই তার বাড়ির দিকে যেতে শুরু করি। তারপর যখন আমার বাবা জানতে পারেন যে আমি রাগের মাথায় ওই লোকের বাড়ির দিকে যাচ্ছি, তখন আমার বাবা তৎক্ষণাৎ মোবাইল করে আমাকে নিজের কসম দিয়ে বসে বলেন যে আমি যেন বাড়িতে ফিরে আসি। বাবার কসমের আগে আমি এই হার মানতে বাধ্য হই। না চাইতেও বাড়ি ফিরে আসতে হয়। বাবা আমাকে অনেক বোঝান। এরপরে দিন কাটতে শুরু করে। আমার বাবার উপরের দাঁতগুলো আলগা বসানো হয়েছিল। বাবার চেয়ে রোহানি চিকিৎসাও চলছে, এটা আমাদের আত্মীয় স্বজন সহ অনেকে জেনে গিয়েছিল। জানাজানি হওয়ার পর থেকে ওই লোককে আমি কখনোই আমাদের বাড়ির আশপাশেও দেখিনি। বাবা আমাদেরকে জানান যে তিনি প্রায় 15 লাখ টাকা দিয়েছিলেন ওই লোকটিকে। যখন বাবা ছুটি কাটাতে প্রথম বাড়িতে আসেন, তার 3 দিন পর ওই লোককে কল দিয়ে টাকা ফেরত চেয়েছিলেন। আর 5ম দিন থেকেই বাবার অসুখ শুরু হয়। বাবা অসুস্থ হয়, তার পোস্টে সৌদি আরবে আমাকে বসান। অবশ্যই একটু কষ্ট হয়েছিল, কারণ আমি বাবার মতো কাজ করতে পারবো কিনা সেটা নিয়ে একটু সন্দেহ ছিল তাদের। তবে যেহেতু সেটা ব্যবসায়িক কাজ ছিল, তাই আমি ভালোভাবেই করতে পেরেছিলাম। তবে আমার সেই উন্নতি দেখে হয়তো কারোরই ভালো লাগতো না, না আত্মীয় স্বজন আর নাই অন্য কারো। তবে বাবার বাড়ি ফেরার পর থেকে আমার সাথেও প্রায় সময় নানান ধরনের ছোটখাটো বিষয় ঘটে থাকে, যেগুলোর কোনো ব্যাখ্যা আমি পাই না। এখনো আমার সাথে এমন হয়, বর্তমানে আমি বাংলাদেশে আছি আর এখানে নিজের ব্যবসা দিয়েছি। আমার সাথে প্রায় সময় এমন সব অদ্ভুত ঘটনা ঘটে, যেগুলোর কারণে আমি রীতিমতো খুব বিরক্ত হয়ে গিয়েছি। সময় হলে অন্য একদিন বলবো। তবে এই লোকটার শুধু যে টাকা দেওয়ার নিয়ত ছিল না, বিষয়টা এমন নয়। আরো দিন গেলে আমরা জানতে পারি যে সে আমার বাবাকে প্রচুর হিংসা করত। আর এখন আমার যে অবস্থা, সেটার কারণে সে। তবে আমি বরাবরই ওই হুজুরদের সাথে যোগাযোগে আছি, তার ওসিলায় হয়তো এখনো জীবিত আছি। নয়তো ওই লোকটি আমাকে আর আমার বাবাকেও আমার পরিবারের অন্যান্য সদস্যদের মতো মৃত্যুর মুখে ঠেলে দিতে একবারও ভাবত না। হিংসা এক ভয়ঙ্কর মানসিক ব্যাধি। যখন মানুষের মনে হিংসা জন্ম নেয়, তখন সে ধীরে ধীরে নিজের মানবিকতা হারাতে থাকে। অন্যের সাফল্য বা শোক সহ্য করতে না পেরে সে নিজের জীবনের শান্তিও হারায়। হিংসা তাকে এমন এক অন্ধকারে নিয়ে যায় যেখানে ভালো মন্দের জ্ঞান বিলীন হয়ে যায়। একজন হিংসুক মানুষ শুধু নিজের ক্ষতি করে না, সে অন্যের জীবনকে নষ্ট করতে উঠে পড়ে লাগে। কখনো গুজব ছড়িয়ে, কখনো বিশ্বাস ভেঙে সে এমন কিছু করে ফেলে যা একজন প্রকৃত মানুষ করতে পারে না। তখন সে আর মানুষ নয়, রূপান্তরিত হয় এক নির্মম জানোয়ারে। হিংসা এক মুহূর্তে একজন মানুষের হাসি খুশি জীবন ধ্বংস করে দিতে পারে। এমনই শক্তিশালী এবং ধ্বংসাত্মক এই আবেগ। সবশেষে একটাই অনুরোধ করব, যে কারো জীবন নষ্ট করার জন্য কালো জাদুর আশ্রয় গ্রহণ করাটা কখনো উচিত নয়। কারো খারাপটাই অমানুষ হওয়ার পরিচয় বহন করে। এর মধ্যে কালো জাদু তো পৈশাচিকতা। আজ প্রতিহিংসার বশে আমার বাবাকে আজীবনের জন্য একজন রোগীতে পরিণত করেছে ওই লোক। আল্লাহ তার বিচার অবশ্যই করবেন। যাই হোক ভাইয়া, এই ছিল আমার ঘটনা। এটা শুধু মনোরঞ্জনের জন্য নয়, বরং বাস্তব জীবনে এক গভীর শিক্ষা বহন করে। ভালো থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা। এই ছিল ইয়ামিন ভাইয়ের আব্বুর ঘটনা। আসলে হিংসার বশবর্তী হয়ে কালো জাদুর সাহায্যে লোকটি যা করলো তা একটি জঘন্য অপরাধ। আল্লাহ সবাইকে সব জিনিস থেকে হেফাজতে রাখুন। ভাইয়ের ঘটনাটা কি আপনাদের কাছে কেমন লাগলো? আর ইয়ামিন ভাইয়ের সাথে যে ঘটনাগুলো ঘটে সেগুলো আপনারা শুনতে চান কিনা তা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন। আর সময় নষ্ট না করে আমরা চলে যাব আমাদের আজকের ভিডিওর পরবর্তী ইমেলটার দিকে। তৃতীয় ইমেলটা যিনি আমাদেরকে পাঠিয়েছেন তার নাম ঠিকানা প্রকাশ করতে সম্পূর্ণভাবে নিষেধ করে দিয়েছেন, আর আমাদের কাছে আপনাদের নিরাপত্তা সবার আগে। তবে তিনি ইমেলটি পাঠিয়েছেন, তিনি একজন ভাই, ধরে নেই তিনি ঢাকাতে থাকেন, আর তার নাম মইনুল।
ঘটনাটি তার নিজের সাথেই ঘটে। তাহলে চলুন মইনুল ভাইয়ের ইমেলটি পড়ে তার ঘটনাটি শুনে আসি। ভাই তার ইমেলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এভাবেই এমন করে ঘটনা পাঠানোর অভিজ্ঞতা আমার এই প্রথম। ভাই, আমি চাচ্ছি না আমার নাম ঠিকানা পাবলিক হোক, তাই আপনি একটি ছদ্মনাম ও একটি জায়গার ছদ্মনাম ব্যবহার করে ঘটনাটি প্রচার করবেন, এটাই আমার অনুরোধ। কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। বলছেন মইনুল ভাই, রাত তখন প্রায় 10:30। রাস্তা দিনের বেলা যেমন ব্যস্ত থাকে, রাত নামলে ঠিক ততটাই ফাঁকা আর নীরব হয়ে পড়ে। চারপাশে শুধু ঝিঝি পোকার আওয়াজ আর দূরে কোথাও একটা না কুকুরের হাও মাও করে ডেকেও যাওয়া। আমি তখন হেঁটে চলছি গ্রামের রাস্তা ধরে। সাইকেলটা নষ্ট হয়ে পড়েছিল দুপুরে, আর আমার ফোনের চার্জও শেষ। কেমন যেন অস্থির লাগছিল বুকের ভেতর, তবে সেটা যে কিসের অস্থিরতা ছিল তখন বুঝতে পারিনি। রাস্তার দুই ধারে ধান ক্ষেত, মাঝে মাঝে বাঁশঝাড়। বাতাসও যেন থেমে আছে, না একটা পাতা নড়ে, না কোনো শব্দ ওঠে। হঠাৎ পেছনে কারো হাঁটার শব্দ পেলাম, টুক টুক টুক। আমি থেমে দাঁড়ালাম, পেছন ফিরে তাকালাম, কেউ নেই। হয়তো কোনো কল্পনা। ভয় পাই না আমি সহজে। আবার হাঁটা শুরু করলাম, এবার একটু গতি বাড়িয়ে। কিন্তু হাঁটার সাথে সাথে পেছনের শব্দ যেন বাড়ছে, টুক 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 টুক। একদম আমার কানের পেছনে এসে থেমে গেল। গলার নিচে ঠান্ডা এক শ্বাস ফেলা অনুভব করলাম, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। আমি ঘুরে তাকাতেই সামনে কুয়াশার মধ্যে একটা ছায়া। সেটা শীতের সময় ছিল না, তারপর আমি কুয়াশা দেখছিলাম। না কোনো মানুষ, না মানুষের মতো, কিন্তু হাঁটু পর্যন্ত ধোয়ার মতো। মুখ নেই, হাত নেই, কিন্তু একটা আদল স্পষ্ট, যেন আলো ছায়ার গায়ে জড়ানো একটা শরীর। আমি পিছু হটতেই ছায়াটার সামনে এগিয়ে এলো। তারপর চড়াক একটা বিশ্রী শব্দে থাপ্পড় খেলাম। আমার মুখটা যেন সরে গেল হঠাৎ করে একপাশে। একটা যন্ত্রণার ঝড় উঠল চোখের কোণে। শরীরটা কেঁপে উঠে মাটিতে পড়ে গেলাম। মনে হলো গোটা গলাটা আগুনে পড়ছে। আমি আর দাঁড়াতে পারছিলাম না, মাথাটা ঘুরছিল, চোখের সামনে অন্ধকার। একটা গলা শুনতে পেলাম, চিরচেনা কোনো ভাষা না, বরং গলার মধ্যে যেন অনেকগুলো কাটা লোহা ঢুকে গিয়েছে। এমন কণ্ঠস্বর, এই শরীর আমার। এরপর আর কিছু মনে নেই। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ওই ফাঁকা রাস্তায় ঝিঝি পোকাগুলো থেমে গিয়েছিল, কুকুরগুলো কোথায় যেন উধাও। রাতটা যেন আমাকে গিলে ফেলতে চাইছিল। জ্ঞান ফিরল খুব ধীরে। প্রথমে মনে হচ্ছিল আমি যেন কোনো গর্তের গভীরে পড়ে আছি। মাথার চারপাশে গুঞ্জন করছে অস্পষ্ট গলার অদ্ভুত শব্দ। চোখ খুলতেই একটা চেনা জানালার গরাদ চোখে পড়ল, আমার নিজের ঘর। আমি তাকালাম, ডান দিকে মা বসে আছে, চোখে পানি। তার কাপা কণ্ঠে প্রথম কথা, তুই চিনতে পারছিস আমায়? আমি ধীরে ধীরে মাথা নাড়ালাম। মুখটা তখনও অসাড় লাগছিল, ডান গালের অনুভূতি প্রায় নেই, যেন কেউ লোহার হাতুড়ি মেরে ফেলে গেছে আমার চোয়াল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে নিজেরই গা ঘিন ঘিন করে উঠল। আমার মুখটা সত্যি বেঁকে গেছে, ডান দিকে ঠোঁট নিচে নেমে গেছে, চোখটা আধ খোলা। আমি একটা বিকৃত ছায়া নিজের মধ্যেই দেখতে পাচ্ছিলাম। আমি বললাম, আমার কি হয়েছিল মা? মা বলল, রাতে গ্রামের কিছু ছেলে তোকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পেয়েছিল। মুখ এক পাশে বেঁকে গেছিল, চোখ সাদা হয়ে গেছিল। তোকে টেনে হেঁচড়ে নিয়ে আসে বাড়িতে। তখন থেকে তুই এই অবস্থায়। বাবা ডাকতে গেছেন পাশের মসজিদের হুজুরকে। আমি কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না ওটা কি কোনো মানুষ ছিল না কোনো অশরীরই। আমার মস্তিষ্কের ভেতর একটাই শব্দ বারবার ঘুরছিল, এই শরীর আমার। কি ছিল সে? কেন আমাকে এইভাবে আঘাত করলো? হুজুর এলেন, বয়স প্রায় 50, সাদা পাঞ্জাবি, গম্ভীর্যপূর্ণ চোখ। আমাকে দেখেই চোখ বুঝলেন, তারপর বললেন, এটা ডাক্তারি ব্যাপার না, ছায়ের স্পর্শ পড়েছে। এগুলো দেখা যায় না, শুধু টের পাওয়া যায়। ওর ওপর কেউ পাঠিয়েছে, অথবা ও নিজেই কাউকে জাগিয়ে ফেলেছে। আমার গায়ে তখনও কাটা। আমি বিশ্বাস করি এসব জিন ভূতের ব্যাপার, কিন্তু নিজের উপর যে এতটা অনুভব করব কোনোদিন কল্পনাও করিনি। হুজুর আমার কানে সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিতে লাগলেন। আমার গা ঠান্ডা হতে লাগলো, হাত পা কেঁপে উঠল। আমি আবার অজ্ঞান হয়ে গেলাম। সেই ঘুমে আমি দেখলাম আমি একটা অন্ধকার জায়গায় হাঁটছি, চারপাশে শুধু কালো কাপড়ে মোড়া মূর্তি। কেউ চুপচাপ দাঁড়িয়ে, কেউ ঘুরে ঘুরে আমার চারপাশে হাঁটছে। আমি এক দৃষ্টে তাকিয়ে আছি সামনের এক ছায়ার দিকে। সেটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তার মুখ নেই, কিন্তু তাতে গর্তের মতো দুটো চোখ ছিল, আর সেখানে আগুন জ্বলছিল। আমি দৌড়াতে চাইলাম, পা নড়ছিলাম, কিন্তু পা যেন মাটিতে গেঁথে গেছে। ছায়ামূর্তিটা এগিয়ে সে কানের কাছে ফিসফাস করে বলল, তুই আমাকে দেখেছিস, এখন তোর চোখ আমিই নেব। আমি চিৎকার করে উঠলাম। সেই চিৎকারে আমার ঘুম ভাঙলো। চোখ মেলতেই দেখি বাবা আমার কপালে পানি দিচ্ছেন, পাশে হুজুর দাঁড়িয়ে। তিনি বললেন, তোর ভেতরে কিছু ঢুকেছিল, কিন্তু এখনো পুরোপুরি যায়নি, ঝাড়ফুঁক করতে হবে টানা কয়েকদিন। আমি চুপচাপ তাকিয়ে রইলাম। নিজের শরীর আমার নিজের বলে আর মনে হচ্ছিল না। সেদিন রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে লম্বা রাত। আমি তখনও জানতাম না এটা ছিল শুধু শুরু। পরদিন সকাল থেকেই হুজুর ঝাড়ফুঁক শুরু করলেন।
প্রথম দিন সূরা বাকারা আর আয়াতুল কুরসি পড়ে আমার মাথায় হাত রাখলেন। শুরুতে কিছু মনে হচ্ছিল না, কিন্তু কয়েক মিনিটের মধ্যে বুক ধরফর করতে লাগলো, গা ঘামতে শুরু করলো। আর তারপর আমার পুরো শরীর যেন শিকল দিয়ে কেউ আটকে রেখেছে। চোখ বুজে রেখেও আমি দেখছিলাম কালো ধোঁয়ার মতো কিছু একটা আমার চারপাশ ঘিরে আছে। ঘরের কোণ থেকে একটা ছায়ামূর্তি বারবার এগিয়ে আসছে, থেমে যাচ্ছে, আবার পিছিয়ে যাচ্ছে। হুজুর জোরে কোরআন তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর আমি কেঁপে উঠলাম। গলার ভেতর থেকে একটা গর্জন বের হলো। ওটা আমার কণ্ঠস্বর ছিল না, ওটা যেন কারো অন্য গলা, মোটা, ভাঙা, বিকৃত। আমি এখানেই থাকবো, এটা এখন আমার ঘর। আমি ঠকঠক করে কাঁপছি। মা চিৎকার করে কেঁদে উঠলেন। বাবা আমার পা চেপে ধরেছেন, যেন শরীর ফাঁকা হয়ে কোথাও উড়ে না যায়। হুজুর আমার কানে ফু দিয়ে বললেন, এটা জিনের থাবা, খুব শক্তিশালী। তুই একা ওকে ডেকে এনেছিস, এখন তুই ওকে বিদায় জানাতে পারবি। আমি শুধু চিৎকার করে উঠলাম, আমার মুখটা ফেরত চাই, আমার স্বাভাবিক জীবনটা চাই। তখনই হুজুর একটি তাবিজ বের করলেন, বললেন, এটা কোরআন থেকে বানানো তাবিজ, একে ভেজিয়ে পানি খাও আর তা দিয়ে গায়ে হাত বোলাও। রাতে ঘুমোতে গেলাম। ঘরে বাবা মেঝেতে, মা দরজার পাশে বসে। আমি চোখ বন্ধ করতে সে অন্ধকারে আবার ঢুকে পড়লাম। এবার আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি, চারপাশে ধোঁয়া, কুয়াশা, ছায়া, সব একত্র। হঠাৎ সামনে দাঁড়িয়ে থাকা সেই ছায়ামূর্তিটা এগিয়ে এলো। এবার তার চোখ জ্বলছে, মুখ নেই, কিন্তু শব্দ করছে, তুই পালাতে পারবি না। মুখ তো ঠিক করলি, মনকে ঠিক করবি। আমি দৌড়ালাম, কিন্তু চারদিক জলে ভরা। পা ফুসকে গেল। হঠাৎ করে নিচ থেকে কে যেন টেনে ধরলো। হাতটা হাড় ভাঙা ঠান্ডা। আমি গলা ফাটিয়ে চিৎকার করলাম, আল্লাহু আকবার। চোখ খুলতে ঘেমে উঠেছি, বালিশ ভেজা। মা আমাকে পানি খাইয়ে দিচ্ছেন। পরদিন ঝাড়ফুঁকের সময় হুজুর বললেন, আজ রাতেও কিছু ছাড়বে, প্রস্তুত থাকিস। সন্ধ্যার পর থেকে আমার গলা শুকিয়ে যাচ্ছিল, শরীরে কাঁপুনি ধরেছিল। রাত 10টার দিকে হঠাৎ বমি এলো। আমি বেসামাল হয়ে পড়লাম, মা ও বাবা পাশে। আমি যখন বমি করলাম, ভেতর থেকে একগুচ্ছ কালো লোম বের হলো। মুক্তার মতো পেঁচানো, তাজা, যেন কারো শরীর থেকে ছিঁড়ে আনা হয়েছে। ঘরের ভেতর হঠাৎ কেমন যেন একটা গন্ধ ছড়িয়ে পড়ল, পচা মাংসের গন্ধ। হুজুর সেই মুহূর্তে দরজার পাশে দাঁড়িয়ে কোরআন পড়তে শুরু করলেন। আমার কানে তখনও সেই গলা, তুই পারবি না, আমি ফিরে আসব। কিন্তু এবার আমি ভয় পাইনি। আমি আমার কণ্ঠে বললাম, আল্লাহ আমার সাথে আছেন, তুই হারবি। হুজুর বললেন, আজ রাতেও দুর্বল হয়ে গেছে, কাল ফজরের নামাজের পর শেষ ঝাড়ফুঁক হবে, তারপর যদি আল্লাহ চান সব ঠিক হয়ে যাবে। আমি জানতাম রাতটা আবার নরকের মতো হবে। ফজরের আজান যখন ভেসে এলো, মনে হচ্ছিল যেন আকাশ ফুঁড়ে কোনো আলো নামছে পৃথিবীতে। আমি তখন জানালার ধারে বসেছিলাম, সারা রাত ঘুমাইনি। হুজুর বলেছিলেন, আজ সকালে চূড়ান্ত ঝাড়ফুঁক হবে, তারপরে বোঝা যাবে আমি মুক্ত কিনা। আমি আয়নায় তাকালাম, মুখটা অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু চোখের নিচে কালি, চোয়ালে ক্লান্তি, আর মনে এক অদৃশ্য চাপ রয়ে গেছে। গালের ব্যথা এখনো মাঝে মাঝে ঘুরে ফিরে আসে। হুজুর এসে বসালেন আমাকে, বললেন, চোখ বন্ধ কর, মন দিয়ে আল্লাহর নাম মনে কর। আমি চোখ বন্ধ করতেই শরীর কেঁপে উঠল, ভেতরটা গুঞ্জন করতে লাগলো, যেন কোনো শব্দ ধীরে ধীরে জেগে উঠছে। তখন হুজুর উচ্চস্বরে সূরা বাকারা পড়া শুরু করলেন, সাথে আরো 3জন হাফেজ এসে যোগ দিলেন। কোরআনের শব্দে ঘরটা যেন কেঁপে উঠছিল, আমার শরীরটা আবার ঠান্ডা হতে শুরু করলো। তখন হঠাৎই আমার মুখ দিয়ে বেরিয়ে এলো এক অদ্ভুত আওয়াজ। ঘরের ভিতর বাতাস ভারী হয়ে গেল, আমার ভিতরের কেউ যেন বিদায় নিচ্ছিল। চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠল, কালো ধোঁয়ার মধ্যে সেই ছায়া এবার আর দাঁড়িয়ে নয়, যেন ধসে পড়ছে। তার শেষ শব্দ ছিল, তুই আলোর দিকে চলে গেলি, কিন্তু আমি ওত পেতে থাকবো। হুজুর কোরআন তেলাওয়াত থামালেন না। আমি বমি করলাম আবার। এবার শুধু থুতু নয়, ভেতর থেকে বেরিয়ে এলো একটা পাথরের টুকরোর মতো কিছু, কালো রঙের। হুজুর সেটাকে কাপড়ে মুড়িয়ে বাইরে ফেলে দিতে বললেন। সবশেষে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, শেষ হয়েছে। এখন নামাজ পড়িস, তওবা করিস, আর নিজের আত্মাকে আল্লাহর দিকে ফিরিয়ে রাখিস। ভয় পেলেও মনে রাখিস, আল্লাহ যথেষ্ট। এরপর ধীরে ধীরে আমি ঘরের বাইরে বেরোতে শুরু করলাম। প্রথমে উঠোনে, তারপর গলিপথ। 1 সপ্তাহ পরে অফিসেও ফিরে গেলাম। মুখটা পুরোপুরি ঠিক হয়েছে। ডাক্তার বলেছিল এটা অলৌকিক, কারণ নার্ভের ক্ষতি থাকলে পুরোপুরি ঠিক হওয়ার কথা না। লোকজন বলতো, ভাই তোর তো বুঝি জিনের ধাক্কা লেগেছিল। আমি শুধু হাসতাম। কিভাবে বোঝাই, সেটা ধাক্কা না, সেটা ছিল একপাশে টেনে নেওয়ার যন্ত্রণাদায়ক যুদ্ধ। রাত হলে এখনো জানালা বন্ধ রাখি, ছায়া পড়লে চমকে উঠি। খেয়াল করি আমার ঘরের ভেতর যেন কোনো ছায়া না পড়ে। তবে এখন আমি নামাজে নিয়মিত, প্রতি রাতে ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ে শুয়ে পড়ি। কোনো তাবিজ নয়, আমার এখন ভরসা শুধু কোরআনের আয়াত। একটা কথা এখনো বুকের ভেতর জ্বলে। আমি জানি আমি মুক্ত হয়েছি, কিন্তু সে পুরোপুরি চলে যায়নি। সে কোথাও আছে, কোনো ছায়ায়, কোনো চুপচাপ দৃষ্টিতে। আমি এখনো জানি একটা থাপ্পড়ে জীবন পাল্টে যায়। আমি এখনো আছি, কিন্তু আমি আর আগের আমি না।
শ্রোতা বন্ধুরা, এই ছিল তৃতীয় ঘটনা। আপনার কাছে কেমন লেগেছে এটা অবশ্যই জানিয়ে দেবেন। আর কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব আমাদের শেষ ঘটনায়। শেষ ঘটনার জন্য সিলেক্ট করা ইমেলটি পাঠিয়েছেন এক ভাই। ভাইয়ের নাম মোহাম্মদ রাশেদ। ভাই চুয়াডাঙ্গায় থাকেন। তাহলে চলুন আর দেরি না করে ভাইয়ের ইমেলটি পড়ে ফেলা যাক। রাশেদ ভাই তার ইমেইলে লিখেছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, আপনি কেমন আছেন? আশা করি মহান রবের অশেষ রহমতে ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। ইমরান ভাই, আমি চুয়াডাঙ্গা থেকে মোহাম্মদ রাশেদ বলছি। ভাইয়া, আমি সব সময় আপনার ঘটনা শুনি। আগে রাসেল ভাইয়ের ঘটনা শুনতাম, তবে এখন শুধু আপনার ঘটনা শুনি। আপনার কণ্ঠে ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে। যাই হোক ভাই, আমি অতটা ভালো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না, তাই ঘটনাটা আপনাকে আমার মতো করে লিখে পাঠাচ্ছি। আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে শ্রোতাদেরকে শোনাবেন। আজ আমি যে ঘটনাকে শেয়ার করব সেটি ঘটেছিল আমার ফুপার সাথে। ঘটনাটি আমি সরাসরি আমার ফুপার কাছ থেকে শুনেছি। আমার ফুপার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। তিনিও চুয়াডাঙ্গাতেই থাকেন। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমার ফুপার ঘটনায় চলে যাই। ঠিক সেভাবে আপনাকে বলি যেভাবে আমার ফুফা আমাকে বলেছিলেন। বলছেন মোহাম্মদ রাশেদ ভাইয়ের ফুপা মোহাম্মদ রবিউল ইসলাম। একদিন আমি বাড়িতে ফিরতে ফিরতে খুব দেরি করে ফেলি। কাজের চাপ প্রচুর ছিল, তাই দেরি হয়ে যায়। চুয়াডাঙ্গার মতো মফস্বল এলাকায় রাত 1টার পর রাস্তাঘাট একেবারে নিস্তব্ধ হয়ে যায়। আমি হাঁটতে হাঁটতে ফিরছিলাম, কারণ সেদিন শেষ রাতের কোনো রিক্সা বা গাড়ি পাওয়া যায়নি। আমার বাসা থেকে অফিসের দূরত্ব প্রায় 2 কিলোমিটার, কিন্তু এর মাঝখানে একটা বিশাল খেলার মাঠ পড়ে, যেটা সাধারণত সন্ধ্যার পরেই ফাঁকা হয়ে যায়। জুলাই মাসের রাত ছিল, আকাশে চাঁদের আলো মাঝে মাঝে মেঘের আড়ালে হারিয়ে যাচ্ছিল। বাতাসে এক ধরনের অদ্ভুত ঠান্ডা ভাব, যেটা গায়ে কাঁটা দিয়ে ওঠায়। ঠিক তখনই আমি মাঠটার কাছে এসে পৌঁছাই। একটু দূর থেকেই চোখে পড়লো মাঠে কয়েকটা অবয়ব দৌড়াদৌড়ি করছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কিছু বাচ্চা ছেলে ফুটবল খেলছে, কিন্তু তারপর মনে হলো এই সময় কি ফুটবল খেলে? রাত তখন 1টারও বেশি বাজে। কাছাকাছি যেতেই বললাম, ছেলেরা তোমরা কি পাগল হয়েছ? এত রাতে খেলছো, বাড়িতে যাও। বলতেই সবাই থেমে আমার দিকে ঘুরে তাকালো। লম্বা লম্বা ছায়ামূর্তি, চোখে লাল আলো, মুখে অবয়ব। আমি বুঝে গেলাম এরা মানুষ না। একটা ছায়া হঠাৎ একটা বল আমার দিকে ছুড়ে দিল। বলটা গড়াতে গড়াতে এসে থামে আমার পায়ের কাছে। আমি নিচু হয়ে তাকালাম। এটা কোনো বল না, একটা কাটা মানুষের মাথা। সেই মাথাটা আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হাসছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম, আল্লাহ! তারপর আর কিছু মনে নেই, অজ্ঞান হয়ে পড়ে গেলাম। পরদিন সকালে যখন জ্ঞান ফিরে পাই, দেখি চারপাশে কিছু মানুষ আমাকে পানি খাওয়াচ্ছে। সবাই আতঙ্কিত। একজন বলল, আপনি মাঠের একপাশে অজ্ঞান হয়ে পড়েছিলেন, সকালেও নড়ছিলেন না। আমাকে বাড়িতে পৌঁছে দেওয়া হলো। মা আমার এমন অবস্থা দেখে কেঁদে ফেললেন। আমি কোনো মতে বললাম, মা, ওরা মানুষ না, মাঠের ছায়া। আমার অবস্থা দেখে মা এলাকার ইমাম সাহেবকে ডাকেন। তিনি এসে ঝাড়ফুঁক করেন, দোয়া পড়েন, আমায় পানি পরে দেন। এরপর 1 সপ্তাহ জ্বর আর ভয়ে আমি বিছানায় পড়ে থাকি। মাঝে মাঝে ঘুম ভেঙে দেখি কেউ দাঁড়িয়ে আছে বিছানার পাশে। ইমাম সাহেব বললেন, ওরা হয়তো জিন, তুমি তাদের খেলায় বাধা দিয়েছ। এরপর তিনি কিছু সূরা পড়ে আমায় দিতেন, আমি পড়ে শুয়ে থাকতাম। আমি ঠিক করি কোনোদিন আর রাতে ফিরবো না, আর সেই মাঠের দিকেও যাব না। 1 মাস কেটে যায়। আমি একটু একটু করে স্বাভাবিক জীবনে ফিরতে থাকি, তবে কিছুই আর আগের মতো লাগে না। ঘুমাতে গেলে এখনো সেই হাসি মুখটা চোখে ভাসে। একদিন রাত 8টার দিকে অফিস থেকে ফেরার পথে হঠাৎ আমার শুনি সেই শব্দ, খেলবি? আমি দৌড়ে পালাতে চাই, কিন্তু পা চলছে না। একটা বল গড়াতে গড়াতে আসে। আমি চিৎকার করে উঠি, কিন্তু আশেপাশে কেউ নেই। তখন একটা লোক এসে জিজ্ঞেস করে, ভাই ঠিক আছেন? আমি বলি, ওরা আবার এসেছে। তখন বুঝি সবকিছু শেষ হয়নি, ওরা এখনো খেলে যাচ্ছে আর আমাকে আবার খেলায় ডাকছে। সেই রাতের ঘটনার পর আমার ঘুমই যেন হারিয়ে গেল। চোখ বন্ধ করলেই কানে বাজে সে আওয়াজ, খেলবি? একটা বিকট ছায়াময় কণ্ঠ। আমি জানি এটা আমার কল্পনা না, কারণ অনুভব করা যায় তাদের উপস্থিতি, যেন তারা কোথাও আশপাশেই রয়েছে, অপেক্ষা করছে। আমার মা একদিন বললেন, তুই আবার আগের মতো হইতেছিস, রাতে ঘুমাস না, খাস না, সবসময় চুপচাপ থাকিস কেন? আমি বললাম, মা, ওরা এখনো আছে। মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, তাহলে চল আবার হুজুরের কাছে যাই। আমি মাথা নেড়ে বললাম, না মা, এবার আমি বুঝতে চাই ওরা আসলে কারা। আমি ঠিক করি আমি শহরের পুরনো মসজিদের ইমাম সাহেবের সঙ্গে কথা বলবো। তিনি নাকি অনেক কিছু জানেন, জিন, আলম, রহস্য এসব নিয়ে। বিকেলে আমি গিয়ে তার সঙ্গে দেখা করি। তিনি আমাকে বসতে বলেন, দোয়া পড়েন, পানি পড়ে দেন, তারপর শোনেন সব কথা। আমি সব খুলে বলি। রাতের সেই ঘটনা, ছায়ামূর্তিরা, বল হয়ে আসা মাথাটা, সেই ভয়াবহ হাসি, তারপর পুনরায় মাঠের দিকে টান অনুভব করা। তিনি চুপ করে থাকেন কিছুক্ষণ, তারপর বলেন, তুমি একা না, এই মাঠটা নিয়ে এর আগে অনেকে আমাকে বলেছে। এটা একসময় শ্মশান ছিল ব্রিটিশ আমলে। তারপর এখানে এক জাহেল জিন গোষ্ঠী বাসা বাঁধে, যারা খেলাধুলা করে মানুষের সঙ্গে, আর যাদের খেলায় অংশ নেয় তারা আর মানুষ থাকে না। আমার শরীরের লোম দাঁড়িয়ে যায়। আমি বলি, তাহলে এখন আমি কি করব হুজুর?
তিনি বলেন, তুমি চাইলেও ওরা তোমাকে ভুলবে না। তুমি বাধা দিয়েছো তাদের খেলায়। তবে একটাই উপায়, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে, সূরা বাকারার প্রথম ও শেষ 2 আয়াত প্রতি রাতে পড়ে ঘুমাবে, আর এই মাঠের দিকে যাবেই না। আমি হুজুরের কথা মতো চলা শুরু করি। প্রতিদিন রাতে কোরআন তেলাওয়াত শুনে ঘুমাই। তবে মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ওরা কি শুধু খেলতেই চায় নাকি তার চেয়ে বেশি কিছু? 3 দিন পর এক রাতে হঠাৎ আমার দরজায় টোকা পড়ে, টক টক। মা তখন ঘুমাচ্ছিলেন। আমি দরজার কাছে গিয়ে জিজ্ঞেস করি, কে? কোনো উত্তর নেই। আবার টক টক। আমি ভয়ে দরজায় চোখ রাখি, বাইরে কেউ নেই, কিন্তু জানালার পাশে ছায়া নড়ছে। আমি দৌড়ে গিয়ে ঘরের বাতি চালাই, কোরআন খুলে পড়তে থাকি উচ্চস্বরে। কয়েক মিনিট পর ছায়াটা মিলিয়ে যায়। তখন আমি বুঝি ওরা ছেড়ে দেয়নি। আমি এবার স্থির সিদ্ধান্ত নিই, ওদের অস্তিত্বকে অস্বীকার করে আমি শান্তি পাব না। আমাকে ওদের ইতিহাস জানতেই হবে। আমি তখন একটাই লক্ষ্য স্থির করলাম, এই মাঠটা আসলে কি, এর পেছনের ইতিহাস কি, কেন ওখানে এমন ঘটনা ঘটে। পরদিন সকালে আমি গেলাম আমাদের এলাকার এক প্রবীণ মানুষ জব্বার চাচার কাছে। উনি প্রায় 80-র ঘরে, কিন্তু এখনো স্মৃতিশক্তি টনটনে। উনি এক সময় এই এলাকায় স্কুলের শিক্ষক ছিলেন। আমি সালাম দিয়ে বসলাম ওনার ঘরে। উনি চা দিতে বললেন, তারপর জিজ্ঞেস করলেন, তোর মুখ এত চিন্তিত কেন রে বাবা? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, চাচা, খেলার মাঠটার ইতিহাস জানেন? উনি হঠাৎ থেমে গেলেন, চোখ ছোট করে তাকালেন আমার দিকে। তুই বুঝি দেখছিস? তিনি চাপা স্বরে বললেন। আমি কিছু না বলে মাথা নেড়ে বললাম, হ্যাঁ, আমি দেখেছি। ওরা ফুটবল খেলে, কিন্তু মানুষের মাথা দিয়ে। চাচার গলা শুকিয়ে গেল যেন। তিনি ধীরে ধীরে বললেন, এই মাঠটা একসময় শ্মশান ছিল। ব্রিটিশ আমলের শেষ দিকে ওখানে অনেক হিন্দু মৃতদেহ দাহ হতো। পরে যখন পাকিস্তান হলো, তখন এই শ্মশান বন্ধ করে মাঠ বানানো হয়, কিন্তু কিছু একটা ঠিক মতো হয়নি। আমি বললাম, মানে? কবর বা শ্মশানের স্থান পরিবর্তনের আগে যেসব দোয়া দরকার সেসব হয়নি। জমি তো বদলে গেল, কিন্তু যারা এখানে ছিল তারা তো যায়নি। আর এখন তাদের কেউ কেউ খেলে, যেমন তুই বললি, ছায়া, মাথা, হাসি, এসব তো আগেও শুনেছি আমি। আমি আতঙ্কে বললাম, তাহলে কি আমি এখন বিপদের মধ্যে? উনি আমার দিকে তাকিয়ে বললেন, যতদিন ওদের খেলায় নিয়ম ভাঙিস না, ততদিন ওরা শুধু তোর সামনে আসবে, খেলার আমন্ত্রণ দেবে। কিন্তু একবার যদি ওদের খেলায় পা রাখিস, তাহলে আর ফিরে আসা যায় না। চাচার কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তাহলে কি আমি শুধু দেখতে পেয়েছি বলে বেঁচে গেছি? চাচা বললেন, তুই যদি সত্যি রক্ষা পেতে চাস, তাহলে ওদের অতীত জানার দরকার নেই, বরং দূরে থাক। কিন্তু বলে উনি একটু থেমে বললেন, যদি সাহস থাকে তাহলে একবার ওই বুড়ো মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা সাহেবের সঙ্গে কথা বল। উনি নাকি একবার এক ছাত্রকে উদ্ধার করেছিলেন এমন এক ঘটনার পর। আমার মাথার মধ্যে একটা ঝড় বইছিল। আমি কি সত্যি ওই হুজুরের কাছে যাব? আবার কি নতুন করে সব খুলে যাবে? তবু আমি স্থির করলাম, হ্যাঁ, আমি যাব। কারণ আমি জানি ওরা এখনো মাঠে আছে, আর আমি যতই পালাই, ওরা একটা উপায়ে আমাকে ডাকতেই থাকবে। পরদিন আমি রওনা হলাম পুরনো সেই মাদ্রাসার দিকে। পরদিন সকালে ফজরের নামাজ পড়ে আমি হাঁটতে হাঁটতে চলে যাই শহরের এক প্রান্তে, যেখানে পুরনো সেই মাদ্রাসা। জায়গা অনেকটাই নির্জন, আর আশেপাশে প্রচুর গাছগাছালি। মাদ্রাসার দেয়ালে সবুজ শ্যাওলা লেগে আছে, জানালার কাছে ধুলো জমে আছে, কিন্তু ভেতরে অদ্ভুত একটা পবিত্র প্রশান্তি। আমি মূল গেট পেরিয়ে অফিস ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। একজন ছাত্র এসে আমাকে জিজ্ঞেস করলো, কাকে চান ভাই? আমি বললাম, মুহতামিম হুজুরকে। কয়েক মিনিট পর একজন বয়সী হুজুর দরজায় এসে দাঁড়ালেন, পরনে সাদা পাঞ্জাবি, চোখে ভারী চশমা। আমি সালাম দিয়ে বললাম, হুজুর, আমি একটা গুরুতর বিষয়ে কথা বলতে এসেছি। অনেকেই বলেছেন আপনি এমন কিছু জানেন যা সাধারণ মানুষ জানে না। হুজুর বসতে বললেন। আমি তার সামনে সব খুলে বললাম। খেলার মাঠের সেই রাত, ছায়ামূর্তি, কাটা মাথার বল, সেই ভয়াবহ হাসি, পরে রাতের ছায়া, টোকা দেয়া দরজা, সব শুনে তিনি কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর খুব নিচু স্বরে বললেন, তুমি যা দেখেছো তা বাস্তব। তুমি তাদের খেলায় বাধা দিয়েছো, এটা তারা সহজে ভুলবে না। আমি জিজ্ঞেস করলাম, তারা কারা হুজুর? তিনি বললেন, তারা এক প্রাচীন জিন গোত্র, আল মুসাফিরিন নামের এক দল, যাদের কাজ হচ্ছে মানুষের বাসস্থান আর শ্মশান ভূমির মাঝে খেলা করা। তারা নিজেদের পৃথিবীতে ফিরিয়ে আনতে চায়, কিন্তু নিয়ম হচ্ছে তাদের খেলায় কেউ একবার ঢুকলে তাকে দিতে হয় শরীর, মন বা আত্মা। তুমি বেঁচে গেছো কারণ তুমি শেষ মুহূর্তে আল্লাহকে ডেকেছো। আমি অবাক হয়ে বললাম, তাহলে কি শুধু আল্লাহর নাম নিলে বাঁচা যায়? তিনি বললেন, আল্লাহর নাম একমাত্র নিরাপত্তা। তবে মনে রেখো, এখন থেকে তোমাকে প্রতিদিন সূরা বাকারা, আয়াতুল কুরসি এবং সূরা ফালাক ও নাস পড়তে হবে। কিন্তু আমি থেমে জিজ্ঞেস করলাম, কিন্তু কি? তিনি গভীরভাবে আমার চোখে তাকিয়ে বললেন, তাদের একজন তোমার সঙ্গে যোগাযোগ করেছে। তারা হয়তো আবার আসবে। একবার শেষ করতে না পারলে তারা বারবার ফিরে আসে। তুমি হয় ওদের বিরুদ্ধে দাঁড়াবে, নয়তো পালাবে, কিন্তু পালিয়ে বাঁচা যায় না সব সময়। আমি বললাম, তাহলে কি করব হুজুর? তিনি একটা দোয়ার কাগজ দিয়ে বললেন, এটা সঙ্গে রাখো, এবং আগামী শুক্রবার রাতে ঠিক সেই সময়ে তুমি আবার সেই মাঠের সামনে গিয়ে বসবে।
আমি তোমার সঙ্গে থাকব। এবার তাদের খেলা শেষ করতে হবে। আমি আতকে উঠি। মানে আমি আবার সেখানে যাব? হুজুর ধীরে বললেন, তুমি না গেলে তারা কাউকে না কাউকে নিয়ে যাবে। এবার শুধু তুমি না, আরো কারো ক্ষতি হতে পারে, প্রস্তুত থাকো। আমি চুপচাপ মাথা নিচু করে বসে থাকি। মনে হচ্ছিল এক ভয়ঙ্কর খেলায় জড়িয়ে পড়েছি, যেটার শেষ হয়তো জীবন দিয়ে কিনতে হবে। শুক্রবার রাত, আমি আর মোহতামি হুজুর ঠিক সময় মাঠের কাছে গিয়ে পৌঁছাই। চারদিক নিস্তব্ধ, হাওয়াতে একটা অদ্ভুত গন্ধ, মিশে আছে আগুনের ছাই, শুকনো রক্ত আর স্যাঁতস্যাঁতে মাটি। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না আমি আবার সেই মাঠে যাচ্ছি, যেখানে একদিন এক ভয়ঙ্কর ছায়া আমাকে মৃত্যু উপহার দিতে চেয়েছিল। হুজুর বললেন, ভয় পেও না, আজ আমরা আল্লাহর নাম নিয়ে এসেছি, ওদের খেলা আজ এখানেই থামাতে হবে। মাঠের ঠিক মাঝখানে গিয়ে হুজুর দাঁড়ালেন, কোরআনের কিছু আয়াত পড়া শুরু করলেন। হঠাৎ মাঠে বাতাস গর্জন করতে লাগলো, ধুলো উড়ে চারপাশ অন্ধকার করে দিল, মাটি কেঁপে উঠল। তারপর ওরা এলো। ছায়ামূর্তিগুলো ধীরে ধীরে জড়ো হতে থাকলো, চোখগুলো আগুনের মতো জ্বলছে। তাদের একজন আবার সেই বলটা গড়িয়ে দিল আমার দিকে, কিন্তু এবার আর আমি পেছাতে গেলাম না। হুজুর জোরে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বললাম, আল্লাহু আকবার। আকাশ কেঁপে উঠল। হঠাৎ দেখি বলটা আগুন ধরে গেল। সে আগুন ধীরে ধীরে মাঠে ছড়িয়ে পড়তে লাগলো। ছায়াগুলো একে একে চিৎকার করে উধাও হতে থাকলো, যেন কোরআনের শব্দ তাদের ভিতর ঢুকে বিস্ফোরণ ঘটাচ্ছে। একটা ছায়া আমার দিকে এগিয়ে আসে। হুজুর তখন উচ্চস্বরে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়তে থাকেন। ছায়াটা আমার কাছে এসে ফিসফিস করে বলে, তুমি খেলো না কেন? তুমি তো নির্বাচিত। আমি বলি, তোমার খেলা আল্লাহর সঙ্গে, তোমার সঙ্গে নয়। এবার সে হেসে উঠে পেছনে সরে যায়। তারপর ছায়ার ঝড়ে মিলিয়ে যায় চিরতরে। বাতাস থেমে যায়, মাঠে আবার নিস্তব্ধতা নামে। হুজুর বলেন, শেষ হয়েছে, ওরা আর আসবে না। তোমার পরীক্ষা ছিল, তুমি পেরিয়ে গেছো। আমি বসে পড়ি মাঠের মাটিতে, চোখ দিয়ে অশ্রু গড়ায়। আমি বেঁচে আছি, কিন্তু জানি এই জীবন আগের মতো আর কখনো হবে না। কারণ আমি দেখেছি এমন কিছু যা সাধারণ মানুষ কল্পনা করতে পারে না। সেই রাতের পর আর কোনোদিন মাঠে কেউ খেলা করতে যায়নি। এলাকার লোকেরা বলে, মাঠটা এখন পবিত্র। আগে খারাপ কিছু ছিল, এখন নেই। আমি এখন নিয়মিত নামাজ পড়ি, সূরা বাকারা প্রতিদিন পড়ে ঘুমাই। আর আমি এখন জানি, ছায়ারা থাকে, তারা খেলে, তারা টানে, কিন্তু যারা আল্লাহর দাস হয়ে থাকে তাদের তারা স্পর্শ করতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই ছিল আমাদের শেষ ঘটনা। ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আগামীতে আপনারা কোন ধরনের ঘটনা চান তাও কমেন্টে লিখে ফেলুন। এই ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা জানাতেও ভুলবেন না। আবারও আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো ভয় নিয়ে ইনশাল্লাহ। সে পর্যন্ত রাতের ডায়েরির সাথেই থাকুন এবং চোখ রাখুন আমাদের চ্যানেলের ওপর। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল সেট করে রাখুন, যাতে করে সবার আগে নতুন ভয়ের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। নিজেদের খেয়াল রাখবেন আর ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।